আচ্ছা এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা মানে ইয়া হয়েছে কিনা। ওকে এখন দেখো একটু। আচ্ছা এখন দেখো তো। আচ্ছা এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা মানে ইয়া স্ট্রিমিং এর সমস্যা হয়েছিল। ওকে সরি, যেটা বলতেছিলাম, হ্যাঁ সরি, কলম কই রাখলাম ধুর, মেজাজটা, দরকারি জিনিস পড়াচ্ছে। ওকে, আচ্ছা আমরা একটু আরেকবার ফেরত আসি। তাহলে কি, এক নম্বরে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, তারপরে অ্যালকোহল, তারপরে ইথার, তারপরে অ্যালডিহাইড, এরপরে কিটোন। আমরা কি এগুলোকে চিনি? হ্যাঁ ভাইয়া চিনি। আমরা কি এগুলোকে চিনি? চিনি। এবার এদিকে আসো, এটার নাম কি দেখো, এটার নাম কি? ভাই এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। ভাই অ্যামোনিয়া আইলো কই থেকে? অ্যামোনিয়া আসলো কই থেকে? অ্যামোনিয়া আসলো কই থেকে? কুল 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 কুল। দেখো, এই একটা হাইড্রোজেনকে তুমি সরাই দাও। দেখো, হ্যাঁ, দেখো ভালো করে তাকাও। এটা হচ্ছে অ্যামোনিয়া। এই আমরা আবার শুরু করছি, হ্যাঁ সরি, হ্যাঁ সরি। দেখো, সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা সরাই দিলাম। একটা হাইড্রোজেন সরাইয়া যদি একটা আর দেই, দিতে পারি। আবার দুইটা হাইড্রোজেনটা সরাইয়া যদি দুইটা আর দেই, আবার ভাইয়া তিনটা হাইড্রোজেনটা সরাইয়া যদি তিনটা আর দেই, দিলাম। তাহলে এইটাকে আমরা বলি অ্যামিন। এই সেটটাকে আমরা কি বলবো? এই সেটের নামটা কি হবে? এই সেটের নামটা হবে অ্যামিন। অ্যামিন অ্যামিন, নাম কি হবে? অ্যামিন। তাহলে অ্যামোনিয়ার জাতকের নাম কি? অ্যামিন। অ্যামোনিয়ার জাতিকার নাম কি? অ্যামিন। তার মানে দেখো তো এটা কি হইতে পারে? এটা কি হতে পারে? 1 ডিগ্রি অ্যামিন। একটা আর আছে তাই 1 ডিগ্রি অ্যামিন। আবার দুইটা আর আছে তাই 2 ডিগ্রি অ্যামিন। দুইটা আর আছে তাই 2 ডিগ্রি অ্যামিন। তিনটা আর আছে তাই 3 ডিগ্রি অ্যামিন। এটা আমাদের কয় নাম্বার সিরিয়ালে? 9 নাম্বার। তাহলে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। অ্যালকেন চিনি, অ্যালকিন চিনি, অ্যালকাইন চিনি, চিনি চিনি। অ্যালকাইল হ্যালাইড চিনি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে। আবার অ্যালকোহল চিনি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে। ফাইন। এবার ইথার, অ্যালকোহলের ভাই ব্রাদার। আর ও আর, আর ও আর, ইথার। ওকে। আর সি এইচ ও, অ্যালডিহাইড। আর সিও আর, কিটোন। এই যে অ্যামোনিয়ার জাতক, এদেরকে বলা হয় অ্যামিন। এদেরকে বলা হয় অ্যামিন। 1 ডিগ্রি হতে পারে একটা আর থাকলে, 2 ডিগ্রি হলে দুইটা আর থাকলে, 3 ডিগ্রি হবে তিনটা আর থাকলে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার অ্যামিন। এখন তুমি চিন্তা করো, ভাই এটা কি অ্যামিন? ভাই এটা কি অ্যামিন? দেখো তো, এটা কি অ্যামিন? এটাও অ্যামিন। এই জায়গায় আর নাই, এই জায়গায় এরাইল আছে, হতেই পারে। এই জায়গায় ভাই, এই জায়গায় মনে করো আর নাই, এই জায়গায় আছে এরাইল, হতেই পারে। এই জায়গায় মনে করো আর নাই, এই জায়গায় আছে এরাইল, হতেই পারে। এটা কি বেনজিন না? মানে কি তোমার অ্যামিন না? অ্যামিন। এটাও কি হবে? অ্যামিন। মানে তোমার আইডিয়াটা জরুরি, আইডিয়াটা জরুরি, যে কারে কি বলে, কারে কি বলে এটা জরুরি। ও, ওর নাম তোমার জানার দরকার নাই, ও অ্যামিন এটা তোমার জানা দরকার। শেষ, আর কোনো পড়া নাই। ক্লিয়ার? আমাকে বলো, 1 থেকে 9 ডান, 1 থেকে 9 ডান, তাড়াতাড়ি। ওকে, বলো। ডান, ডান। আচ্ছা আমি একটু বলে রাখি, যদি সামহাউ স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, কেউ চলে যায় না, আবার ঠিক করে আসবো। 1 মিনিট টাইম দিবা, 1.5 মিনিট টাইম দিবা। ওকে, স্ক্রিন যদি ব্ল্যাক হয়ে যায়, হয়ে যাক। ওকে, এবার হচ্ছে 10। 10, 10 নাম্বারটা জরুরি। দেখো, এটার নাম হচ্ছে অ্যাসিড। এটার নাম কি? অ্যাসিড। এটার নাম কি? অ্যাসিড। এবার তোমাকে একটু ছোট্ট কিছু কথা বলি, শোনো আগে আমার কথাটা শোনো।
এই অ্যাসিডের OH মূলকটা না প্রতিস্থাপন হইতে পারে। তুমি বলবো ভাই এনাম ভাই ভুল বলতেছেন, আমরা আজীবন পড়ে আসছি অ্যাসিডের Hটা প্রতিস্থাপন হয়, অ্যাসিডের H প্রতিস্থাপন হয়, মানে এই Hটা চলে যায়। আমি তোমাকে এখন শিখাচ্ছি যেটা, এটা শিখো, কাজে দিবে। অ্যাসিডের OH প্রতিস্থাপন হইতে পারে, ওকে ভাই। OH যদি প্রতিস্থাপন হয় তাহলে কি হবে? OH প্রতিস্থাপন হইলে নতুন গ্রুপ তৈরি হবে। কি তৈরি হবে? নতুন গ্রুপ তৈরি হবে। কি তৈরি হবে? নতুন গ্রুপ তৈরি হবে। ভালো করে তাকাও, যেমনে পড়াচ্ছি, যা পড়াচ্ছি অমনে পড়ো। তাহলে এই অ্যালকোহলের থেকে OH চলে গিয়া যদি এখানে ক্লোরিন আসে, এটাকে বলা হবে অ্যাসিড হ্যালাইড। এই যে অ্যাসিড থেকে আসছে হ্যালাইড। আবার দেখো, এই OH-টা সইরা গিয়া যদি NH2 আসে, এটাকে বলবা অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড, ওই যে অ্যামোনিয়ার পার্টের জিনিস, অ্যামাইড। তাহলে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। আবার এই OH-টা সইরা যদি এরকম আসে, ফ্লোর, COO, এই যে অ্যাসিড থেকে আসছে, OR, এটা হচ্ছে অ্যাস্টার। এটা কি? এটা হচ্ছে অ্যাস্টার। এই অ্যাসিড থেকে সইরা এই OH-টা সইরা যদি এরকম আসে, OCOR, হ্যাঁ, OCOR আসে, এটাকে বলা হবে অ্যানহাইড্রাইট। কি বলা হবে? অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট, এটা কি হবে? অ্যানহাইড্রাইট। এটা কি? এটা হচ্ছে অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। তাহলে এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইট। খেয়াল করে দেখো, এটা কিন্তু অ্যাসিড থেকে আসছে, এই দেখো অ্যাসিড। আর OH গুলা সইরা, OH গুলা প্রতিস্থাপিত হয়ে কি আসছে? এই যে এগুলো আসছে। তাহলে এই যে এটা হচ্ছে আমার 10, এটা হচ্ছে আমার 11 নম্বর গ্রুপ, এটা 12, এটা 13, এটা 14। ক্লিয়ার? সিরিয়ালটা জানতে হবে, সিরিয়ালটা জানতে হবে। তাহলে অ্যাসিডের OH প্রতিস্থাপিত হয়ে এই গ্রুপগুলো আসতে পারে। তোমার এইবার টেস্ট নেই, তোমার টেস্ট নেই, আসো, তোমার টেস্ট নেই। আমাকে একটু বলো তো, এই যৌগটার নাম কি হবে? নাম ভাই বলো তো। এই যৌগটার নাম কি হবে বলো তো? এটা কি অ্যামিন না অ্যামাইড বলো? এটা কি অ্যামিন নাকি অ্যামাইড বলো? এটা কি অ্যামিন নাকি অ্যামাইড বলো? দেখা যায়। অ্যামাইড, ভেরি গুড। ঠিক আছে, অ্যামাইড, ভেরি গুড। এটা কি? অ্যাসিড অ্যামাইড। এখন যদি ভাই এই জায়গায় থাকে এরকম, মানে এই জায়গায় একটা বেনজিন থাকে, এটা কি হবে? অ্যামাইড হবে। মানে আর এর জায়গাতে অ্যারাইল থাকতেই পারে। আর এর জায়গাতে কি থাকতে পারে? অ্যারাইল থাকতেই পারে। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, বলো তো এই যৌগটার নাম কি হবে? এটার নাম কি হবে বলো? এটা কি জিনিসটা, কি তোমার বুঝতে হবে। নাম দরকার নাই, ওর নাম দেয়া তোমার কাম নাই। ও কি তোমার চিন্তা হবে বলো তো, ওর যৌগটার নাম কি বলো? বলো। ইথার, এই তো পাইছি তুর্য, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একজনে কিটন লেখা কাইটা দিছিল, ওরে থাবর দিমু। আর যেটি যেটি এটারে ইথার কইছে, ওটিরে থাবর দিমু। অমানুষ জানি কোনারে, এই বেটা এদিক তাকা। ওইটা যদি ইথার হয়, এটা কি? সবার আগে আকামটা করছে তুর্য। এই বেটা, ইথার মানে হচ্ছে ROR, ছাগল, ROR। আর RCOR মানে কি? RCOR মানে কিটোন ভাই, কিটোন, কিটোন। ঠিক আছে, কিটোন। ঠিক আছে, এটা দেখো RCOR, বেনজোফেনন। ঠিক আছে, বেনজোফেনন, RCOR। তোমার বেনজোফেনন ওয়ার্ডটার দরকার নাই, তোমার দরকার এটা কিটোন, এটা জানা দরকার। ক্লিয়ার? আবার এই যে নাইলে ভাই ডিউ হবে না, ভুললা যাও। এই বেসিক না থাকলে ডিউ হবে না, ভুললা যাও, ভুললা যাও, বুঝছো? ভুললা যাও। এই দেখো এরকম যদি হয়,
এটা কি? এটাও কিটোন। এটাও কি? দেখো এটাও কিটোন। এটা বলা হয় অ্যাসিডোফেনন। যাই হোক, মনে করো এখানে CH3 দিয়ে দিলে অ্যাসিডোফেনন হয়ে যাবে। এই দেখো CH3 CO, এই যে আর CO আর আর CO আর মানে কিটোন। ক্লিয়ার? আর CO আর মানে কিটোন। আর CO আর ক্লিয়ার? এই যে এই জিনিসগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, না হলে তুমি শেষ। একদম শেষ, মানে শেষ না, শুধু একদম শেষ। বুঝছো? এই আইডিয়া গুলো থাকতে হবে। ফাইন, আসো। মোটামুটি আমরা অনেক কিছুই করছি। এখন দেখো ফিনাইল থায়োল মূলক, আচ্ছা এগুলো লাগবে না, এগুলো তুমি বেশি কঠিন, এগুলো তোমাদের লাগবে না, এগুলো লাগবে না, এগুলো ডিউতেও আসে না, এগুলো বেশি কঠিন, এগুলো ইঞ্জিনিয়ারিং এ লাগে। ওকে, দেখো নিচের কোন যৌগটি একাইরাইল? একাইরাইল কি? একাইরাইল কি বলো তো? একাইরাইল কি? আচ্ছা একাইরাইল তোমার আপাতত জানার দরকার নেই, পরে যাই না, তুমি পরে যাই না, এটা লাগবে না, এখন লাগবে না, এখন লাগবে লাগবে না। দেখো এই যে দেখো, এটি হলো প্রশ্ন, এই দেখো মেডিকেল আসছে, কবে আসছে? মেডিকেল আসছে কবে আসছে? এই বছর আসছে, এই বছর আইছে মেডিকেলের, এই বছরের প্রশ্ন। মানে পড়ালেখা না করে গেলে কি সমস্যা হবে আর বুঝবা। কোন যৌগে হাইড্রোজেন নাই? সাইক্লোহেক্সেন, হাইড্রোজেন কি আছে? অবশ্যই আছে। সবগুলোতে কার্বনে কি আছে? হাইড্রোজেন আছে। ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন মানে মিথেন আর দুইটা ক্লোরো, মানে মিথেনের চারটা হাইড্রোজেন, এই চারটা হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন চলে যাবে, দুইটা ক্লোরিন আসবে, ডাইক্লোরোমিথেন। আয়োডোফর্ম, CH Cl3 হইলে ক্লোরোফর্ম, তাহলে এটা হলো আয়োডোফর্ম। হেক্সাক্লোরোবেনজিন, দেখো দেখো হেক্সাক্লোরোবেনজিন, তার মানে দেখো বেনজিন, বেনজিন হেক্সাক্লোরোবেনজিন, তার মানে কি হচ্ছে? এখানে কি এই যে হাইড্রোজেন গুলোর জায়গা থেকে এসে পড়ছে ক্লোরিন, এসে পড়ছে হেক্সাক্লোরোবেনজিন, মানে হাইড্রোজেন গুলো সইরা এই যে আসছে, তার মানে কি অ্যান্সার কোনটা? এটা পড়ালেখা করে যাইতে হবে, পড়ালেখা না করে গেলে হবে না। কথা বোঝা গেছে? কোনটিতে অ্যালকোহল ও অ্যাসিড কার্যকরীমূলক উভয়ই আছে? ভাইয়া দূরে যাইতে হবে না ভাই, এটা এই বছরের প্রশ্ন, এই বছর মেডিকেলে আসছে। কোনটিতে অ্যালকোহল ও অ্যাসিড উভয় ধরনের কার্যকরীমূলক আছে? এটা একটু কঠিন তোমার জন্য, এটা তোমার জন্য একটু কঠিন। অ্যালকোহলও থাকবে, অ্যাসিডও থাকবে, অ্যালকোহলও থাকবে, অ্যাসিডও থাকবে। এই প্রশ্নটা আপাতত রাখো, আমরা আলোক সমানতা যখন পড়াবো তখন পড়াই দিব, তখন পড়াই দিব, একটু মনে করাই দিও। হ্যাঁ, এটা একটু থাকুক, এটা আলোক সমানতার সময় পড়াই দিব, আলোক সমানতার টপিক এটা। হ্যাঁ, আমি ভাবছিলাম এই টপিকের ভিতরে, তাই এই জায়গায় ঢুকাইছি, আলোক সমানতাটা যখন পড়াবো তখন পড়াই দিব। ওকে, এটা ল্যাকটিক অ্যাসিড তোমরা যখন একটু পরে আমরা ডিল্যাকটিক অ্যাসিড অ্যালল্যাকটিক অ্যাসিড পড়বো তখন দেখাই দিব। ওকে, এই যে দেখো, এইবার দেখো আসো, CONH কোন শ্রেণীর বন্ধন? একটু ব্যতিক্রম, বাট এই ধরনের প্রশ্ন আসে। এই দেখো, এটারে আমরা বলি হচ্ছে পেপটাইড বন্ধন। কি বলি? পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন হইলো কেমনে? এই যে এটাই তো পড়াশোনা। দেখো 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 দেখো, এগুলা শিখার জিনিস, এগুলা শিখার জিনিস। দেখো অ্যামাইনো অ্যাসিড, বুঝো অ্যামাইনো অ্যাসিড, এই যে দেখো এখন তোমার পড়াগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। অ্যামাইনো, দেখো দেখো, অ্যাসিডের চারটা হাত থাকে, মানে কার্বনের চারটা হাত থাকে। একটা হাতে অ্যাসিড COOH, আরেকটা হাতে অ্যামাইনো, অ্যামাইনো মানে ওই যে অ্যামিন গ্রুপ NH2, পাইছো? এইবার একটা হাতে মনে করো আর আছে, একটা হাতে H আছে, এটাও কি আমার অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিড অ্যামাইনো, অ্যামাইনো অ্যাসিড। এখন এরকম আরেকজন আছে, সে এই এই, এরকম আরেকজন আছে, সে এরকম আরেকজন আছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আর প্রাইম দিয়ে দিল। তাহলে অ্যামাইনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড একটু চিন্তা করে দেখো, এই যে OH আর এই জায়গার যে H, এই জায়গার কি, এই জায়গায় দুইটা H আছে না? দুইটা H আছে, তাই না? এই যে এই জায়গার H, এরা দুইজন যদি চলে যায় তখন কি হয় বলো? তখন কি হবে? তখন কি হবে বলো? তখন কি হবে? এই যে CONH, এটাকে বলা হবে পেপটাইড বন্ড। কি বলা হবে? পেপটাইড। পেপটাইড ভালো কথা না, ডাইপেপটাইড, মানে দুইটা অ্যামাইনো অ্যাসিড, তাই এটার নাম কি আমার? ডাইপেপটাইড। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে পলিপেপটাইড। বোটানিতে পড়ছো তোমরা, প্রোটিন হচ্ছে পলিপেপটাইড, এটা হচ্ছে ডাইপেপটাইড, মানে বন্ডের নাম হচ্ছে পেপটাইড বন্ড। ভাইয়া গ্লাইকোসাইডিক বন্ধন কারে বলে? গ্লাইকোসাইডিক বন্ধন কারে বলে? ওই যে দেখো, মনে করো, ধুর, গ্লাইকোসাইডিক বন্ড কোনটা বলো তো? এই জায়গায় ইয়ে আছে, সে এই যে দেখো, এই জায়গায় কি থাকে বলো? এই জায়গায় থাকে মনে করো একটা H, আর এই জায়গায় থাকে OH।
এই জায়গায় থাকে একটা এইচ, এই জায়গায় থাকে সে হচ্ছে ওএইচ। ওকে, এখন চিন্তা করো, মনে করো হচ্ছে এই যে দেখো এই এইচ আর ওএইচটা, এই এইচ আর ওএইচ ওরা মিলে যখন আর কি থাকবে, জায়গা থেকে পানি বিয়োজিত হবে, তখন এখানে কি হয় বলতো? এখানে এই যে দেখো একটা অক্সিজেনের লিঙ্কেজ, দেখো না একটা অক্সিজেনের লিঙ্কেজ হতে পারে, এটা 1,4 লিঙ্কেজ, রাইট? বিটা 1,4 লিঙ্কেজ, আলফা 1,4 লিঙ্কেজ। ওকে, তো এই যে পানিগুলা চলে গিয়ে যখন অক্সিজেন থাকে, দেখো দুইটা ওএইচ, খেয়াল করো, হ্যাঁ দুইটা ওএইচ, দুইটা ওএইচ যখন একটা পানি বানায় ফেলে, একটা পানি বানায় ফেলে, এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা থাকে, এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। হতে পারে আলফা, হতে পারে বিটা, এটা অন্য আলোচনা। ওকে, এস্টার কোনটা? এস্টার কোনটা বলো? এস্টার কোনটা? আর খুর, 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 সি ডাবল ও আর, সি ডাবল ও আর, খুর। তেল চর্বিতে থাকে, তেল চর্বিতে থাকে, আর খুর, আর খুর। ওকে, এগুলা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মেডিকেলে রেগুলার আসে, মেডিকেলে রেগুলার আসে, সবগুলা জিনিস বুঝতে হবে। দেখো মেডিকেলের প্রশ্ন, নিচের কোনটি কার্যকরীমূলক সঠিক? সঠিক কোনটা? সঠিক কোনটা? এই যে কিটোন, হ্যাঁ এটা সঠিক, কিটোনটা সঠিক, আর বাকিগুলো সঠিক না। অ্যালকেন নাইট্রাইল কি? আরসিএন, 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 এটা আসিল, এই যে বক্সে আছে, হ্যাঁ বক্সে আছে। এক্সট্রা গুলো একটু দেখো বক্স থেকে, বুঝছো? এক্সট্রা গুলো দেখো বক্স থেকে। এই জায়গায় থাকার কথা, হুম, এই জায়গায় থাকার কথা, কোন জায়গায় জানি দেখছিলাম আর কি, কোন জায়গায় জানি দেখছিলাম আছে আর কি। বাবা, দেখো বিউটানোনের রাসায়নিক সংকেত, বিউটানোন মানে কিটোন, বিউটানোন মানে কি রে ভাই? কিটোন। বিউটানোন মানে কি? কিটোন। কিটোন মানে কি? ওই যে দেখো আর সিও আর, মেডিকেলে আসে ভাইয়া, মেডিকেলে আসে, মেডিকেলের প্রশ্ন এটা, বাইরে থেকে করাচ্ছি না। কোন যুগে নাইট্রাইল যৌগ বিদ্যমান? দেখো তো কোন জায়গায় আসছে, গত বছর মেডিকেলে আসছে, গত বছর মেডিকেলে আসছে। কেমনে তুমি না করবা? এই দেখো আরসিএন বলছিলাম একটু আগে, আরসিএন বলছিলাম, অ্যালকাইল অ্যালকিন নাইট্রাইল, নাইট্রাইল যৌগ বিদ্যমান। অ্যালিফিনিক দ্বিবন্ধন এই বছর ওই দিন প্রশ্নে আসছে, ওই দিনের প্রশ্নে আসছে, ওই দিনের প্রশ্ন, মানে এই যে এই শুক্রবারের আগের শুক্রবারে যে পরীক্ষাটা হইলো, দেখো এগ্রিতে এসে আসছে। অ্যালিফিনিক দ্বিবন্ধন কোনটা? অ্যালিফিনিক দ্বিবন্ধন হচ্ছে তেল, তেল, তেল। এটা কি শুধু এই জায়গায় আসছে না, আরো এক জায়গায় আসছিল, চট্টগ্রামে আসছিল, এই যে চট্টগ্রামে আসছে। দেখো অলিফিনিক দ্বিবন্ধন কোনটা? তেল। এই ধরনের কিছু প্রশ্ন ব্যতিক্রম, এগুলো জানতে হবে। ওকে, তারপর কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? এই যে এগুলো একটু জানতে হবে, এগুলো মেডিকেলের প্রশ্ন। দেখো জাহাঙ্গীরনগরের ডিতে আসছে, তার মানে কি? মেডিকেলের প্রশ্ন। জাহাঙ্গীরনগর ডি ইউনিট মানে কি? বায়োলজি ইউনিটটা, রাইট? তার মানে এগুলো কিন্তু জানতে হয়। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা? লিনোলিক অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোনটা? লিনোলিক অ্যাসিড। এগুলো জানতে হবে। কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? পামিটিক অ্যাসিড। কোনটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? পামিটিক অ্যাসিড। কোনটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? পামিটিক অ্যাসিড। এগুলো জানতে হবে, এগুলো আমরা আরো পড়বো, সমস্যা নাই। বেনজিনের সমগোত্রকের নাম নয় কোনটা? ভালো করে তাকাও। ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন মানে কি? দেখো তো বেনজিনের মাথায় ক্লোরিন আছে না? অ্যানিলিন, তোমার চিনতে হইব ভাই, এগুলো চিনতে হবে। এই দেখো এটা কি? অ্যানিলিন। অ্যানিলিন মানে কি? মাথায় কি অ্যানিশ টু আছে না? অ্যানিলিন, এগুলো একটু চিনতে হবে। আজকে অর্গানিকের বেসিক ক্লাস, তোমার অনেক পড়া আছে এখানে। জাইলিন, জাইলিন কারে বলে? জাইলিন বলে যদি একটা জিনিসের ভিতরে দুইটা CH3 থাকে, এটারে বলা হয় জাইলিন। এটারে বলা হয় কি? জাইলিন। দুইটা CH3 থাকলে জাইলিন বলে, একটা CH3 থাকলে টলোইন বলে, একটা CH3 থাকলে কি বলে? টলোইন বলে, একটা CH3 বলে টলোইন বলে। প্যারাফিন মানে কি? প্যারাফিন মানে তো অ্যালকেন। অ্যালকেনরা কি ভাইয়া তোমার বেনজিনের সমগোত্রক না? বেনজিনের সমগোত্রক না। তোমাকে প্রত্যেকটা অপশন চেক করতে হবে। নাই এখন তো আমি, আমি কি এখন তোমার উত্তর পড়াবো না? আমি তো তোমার অপশন পড়াবো, যাতে তোমার শিক্ষা হয়। কথা বুঝছো? 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটা? দেখো তো কই আসছে, জাহাঙ্গীরনগরের প্রশ্ন। 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক কোনটা? পাইছো? দেখো তো 2 ডিগ্রি অ্যালকোহল, এই দেখো OH যেই কার্বনে আছে তার 2 হাত খালি, 1 হাত ব্লক হাইড্রোজেন। দেখো OH যেই কার্বনে আছে তার 2 হাত আমার কার্বন, মানে আর দিয়ে ফিল আপ হতে হবে, আর 1 হাত হাইড্রোজেন দিয়ে লক খাইতে হইবে, লক থাকতে হবে। এটা 2 ডিগ্রি অ্যালকোহল না? এই যে দেখো এটা 2 ডিগ্রি অ্যালকোহল। কোন অণুতে সবচেয়ে কম হাইড্রোজেন আছে? এগুলোও প্রশ্ন, এগুলোও প্রশ্ন। কোন অণুতে সবচেয়ে কম হাইড্রোজেন আছে? দেখো প্রোপাইন মানে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনে কয়টা হাইড্রোজেন আছে? 2টা। প্রোপিন, প্রোপিন মানে কি? C3H6। প্রোপেন C3H8। সাইক্লোপ্রোপেন C3H6। সাইক্লোপ্রোপেন মানে কি এটা না? সাইক্লোপ্রোপেন মানে হচ্ছে তিন, এই যে দেখো প্রোপেন মানে কোনো ডাবল বন্ড নাই, অ্যালকেন। সাইক্লো মানে এই যে 3টা। আজকে, আজকে নানাবিধ বিভিন্ন জায়গার পড়ালেখা, হ্যাঁ আজকে নানাবিধ বিভিন্ন জায়গায় পড়ালেখা, বিভিন্ন পড়ালেখা আছে আজকে। তো এগুলো সবই তোমার জানতে হবে। তাহলে এই জায়গায় কি? C3H6, C3H8, C3H6, এটা কি? প্রোপাইন, প্রোপাইন।
ওকে, দুইটা হাইড্রোজেন। এই এগুলো প্রশ্ন বুঝো। নিচের কোনটি কার্যকরীমূলক সঠিক? এই দেখো মেডিকেলে আসছে। সরি, এই প্রশ্ন একটু আগে সলভ করাইছিলাম তোমাকে। হোমোলোগাস সিরিজের দুইটি কার্যকরীর মধ্যে পার্থক্য কোনটা? এটা ভালো প্রশ্ন। হোমোলোগাস সিরিজ মানে সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী বুঝো। মনে করো এটা হচ্ছে ইথেন, মিথেন, এটা হচ্ছে সে ইথেন, এটা হচ্ছে সে প্রোপেন। এই দেখো, একটা ইথেন আর একটা প্রোপেনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বলো তো? একটা ইথেন আর একটা মিথেনের মধ্যে, ইথেন প্রোপেন, সে এটা হচ্ছে বিউটেন। খেয়াল করো, হ্যাঁ, বিউটেন। দেখো এগুলা কি সমগোত্রীয় শ্রেণী না? সমগোত্রীয় শ্রেণী, মানে একটা সমগোত্রীয় শ্রেণী। তাহলে একটা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় থাকে বলতো? পার্থক্যটা কোন জায়গায় থাকে? পার্থক্যটা থাকে হচ্ছে আমাদের মিথিলিন মূলক। এটাকে বলা হয় কি বলতো? এটাকে বলা হয় মিথিলিন মূলক। কি বলা হয়? মিথিলিন মূলক। এটা হচ্ছে আমাদের মিথিলিন মূলক, এটা হচ্ছে আমাদের মিথিলিন মূলক, এটা হচ্ছে আমাদের মিথিলিন মূলক, এটা আমাদের মিথিলিন মূলক। ক্লিয়ার? এটা হচ্ছে মিথিলিন মূলক। তাহলে হোমোলোগাস সিরিজে পাশাপাশি দুইটা যৌগের পার্থক্যটা কি? মিথিলিন মূলক। এইটাকে বলা হয় কার্বনিল মূলক। আজকে বলছি না, আজকে কিন্তু অনেক আজে বাজে পড়া, মানে আউটসাইডের পড়া, আউটসাইডের বিভিন্ন জিনিস, বেসিক জিনিস। এই দেখো, এটাকে বলা হয় কার্বনিল মূলক। কি বলা হয় এটাকে? কার্বনিল মূলক। আমি তোমাকে বলছি কিন্তু ক্লাস করলেই হবে, আর কিছু পড়তে হবে না, রাইট? তার মানে কি আমি প্র্যাকটিস সহ করাই দিব, এই জন্য বলছি, তাই না? প্র্যাকটিস সহ করাই দিব। অ্যালকেনের সাধারণ ফর্মুলা কি? এগুলো তুমি নরমাল প্রশ্ন, এগুলো পারবা। নাইট্রাইল যৌগের সংকেত কি? ওই যে বলছিলাম না একটু আগে, আরসিএন বলছিলাম, আরসিএন। অ্যালকিনের সাধারণ ফর্মুলা কোনটা? বাদ দিলাম। এই দেখো কার্যকরী মূলকের নাম কি দেখো, আর CH2H। দেখো OH আছে, এবার সি। এই দেখো দুইটা হাইড্রোজেন দিয়ে লক করা, একটা আর আছে, তার মানে এটা কিন্তু অ্যালকোহল না। অ্যালকোহল বলা যাবে না, 1 ডিগ্রি অ্যালকোহল বলতে হবে ভাই। অ্যালকোহল বলা যাবে না, 1 ডিগ্রি অ্যালকোহল বলতে হবে। ওকে। তারপরে গ্লিসারিনের ফর্মুলা কি? গ্লিসারিন মানে কি বলতো? CH2OH, CH2OH, CH2OH। এই যে গ্লিসারিন, দেখো প্রত্যেকটা প্রশ্নে পড়ালেখা আছে, প্রত্যেকটা প্রশ্নে পড়ালেখা আছে। এই যে এটার নাম গ্লিসারিন। তাহলে গ্লিসারিনের কার্যকরী মূলক কি? OH। এটা সহ নোট করবা। গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা, গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষার নাম কি? গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষার নাম কি? অ্যাক্রোলিন টেস্ট। কি বলা হয় এটাকে? অ্যাক্রোলিন টেস্ট। অ্যাক্রোলিন টেস্ট মেডিকেলে আসছে একবার, মেডিকেলে আসছে একবার, মেডিকেলে আসছে একবার। মেডিকেলে কত সালে আসছে? মেডিকেলে কত সালে আসছে? মেডিকেল 17-18 সালে আসছে, মেডিকেল 17-18 সালে আসছে। গ্লিসারিনের টেস্টের নাম কি? অ্যাক্রোলিন টেস্ট। 17-18তে আসছে মেডিকেলে। কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল? পারবা। কার্যকরী মূলক কাকে বলে? এই যে দেখো, এই কে জানি বলছিল ভাইয়া, ডিউ রিটেন, ডিউ রিটেন। এদিকে আয়। এই দেখো, এগুলো ডিউ রিটেনে আসতে পারে। ডিউ রিটেনের প্রশ্নগুলো এইভাবে আসতে পারে যে কার্যকরী মূলক কাকে বলে, তারপরে নিম্নলিখিত সমগোত্রীয় শ্রেণীগুলোর কার্যকরী মূলক লেখো। তার মানে অ্যালকিনের কার্যকরী মূলক লিখতে পারবো। এস্টার পারবো না বলতো? এস্টার মানে কি বলতো? আর সিও, কে জানি বলছিল ডিউ রিটেন। এই যে দেখো, রিটেনে এইভাবে প্রশ্ন আসতে পারে। অ্যালকিন ও অ্যালকাইন শ্রেণীভুক্ত হাইড্রোকার্বনের সময় সাধারণ সংকেত লেখো। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n, CnH2n-2। এই ধরনের প্রশ্ন আসতে পারে। সমগোত্রীয় শ্রেণী কি? উদাহরণ দাও। এ ধরনের প্রশ্ন আসতে পারে। সংকরণ শেষ, বলো। টাইপ 2 ডান, বলো। টাইপ 2 ডান, শেষ, পড়ালেখা শেষ। ও, প্রোপাইন। প্রোপাইন বলছিল প্রশ্নের ভিতরে, না প্রোপিন বলছিল? খেয়াল করি নাই রে, খেয়াল করি নাই। প্রোপাইন বলছিল না প্রোপিন বলছিল, খেয়াল করি নাই। যাই হোক, ঠিক আছে। এই অনেক দূরে চলে গেছে প্রশ্ন, কোন জায়গার প্রশ্ন কি কস না কস। এই আমার দুই একটা ভুল হইতেই পারে বাবা, হ্যাঁ, আমার দুই একটা ভুল হতেই পারে। সরি সরি সরি, এটা প্রোপাইন, আমি এটা অ্যাসিটিলিন লিখছিলাম। সরি সরি, হ্যাঁ, এটা অ্যাসিটিলিন লিখছিলাম। তার মানে কি দেখো তো, তার মানে হাইড্রোজেন কয়টা আছে এখানে? হাইড্রোজেন 4টা আছে। সো এটা অ্যান্সার। এখানে হাইড্রোজেন 6টা, এখানে হাইড্রোজেন 8টা, এখানে হাইড্রোজেন 6টা, এখানে হাইড্রোজেন 4টা। ঠিক আছে। আমার দুই একটা ভুল হতেই পারে বাবা, এত প্রশ্ন সলভ করাচ্ছি, দুই একটা ভুল হতে পারে না, তাই না? প্রোপাইন আমি খেয়াল করি না, আমি অ্যাসিটিলিন মনে করছিলাম। ওকে, প্লিজ ডোন্ট মাইন্ড। ও, বলো। দেখো
তোমার কাজ কি বলো? তোমার কাজ হচ্ছে জাস্ট ক্লাস করা। কেন বলছি? কারণ আমি প্রত্যেকটা টাইপ ধরে ধরে প্র্যাকটিস সহ করাই দিব। হ্যাঁ, প্রত্যেকটা টাইপ ধরে ধরে প্র্যাকটিস সহ করাই দিব, যাতে তোমার ক্লাসের বাইরে আর কিছু না করা লাগে। এখন মনে করো আমি একটা জিনিস করাই নাই, বুঝো, করাই নাই। এনাম ভাই আপনি অর্গানিকের এই টপিকটা পড়ান নাই, 5 ক্লাসের ভিতরে এই টপিক পড়ান নাই, পড়াই নাই, পড়াই নাই, কি হয়েছে? আইবো না দেখে পড়াই নাই, বা তুমি মনে রাখতে পারবা না দেখে পড়াই নাই, শেষ। তাই না? অর্গানিক থেকে 6টা প্রশ্ন আসবে ঢাকা ভার্সিটিতে, 6টা আমার বোর্ড থেকে আসলেই তো হয়েছে। আমি কি পড়াই নাই ওটা তোমার দেখতে বলছে না? আমি যা পড়াইছি ওটুক তুমি পড়ছো কিনা ওইটা দেখো। আমি যদি কিছু না পড়াই, না পড়াবো, বাদ দিলে বাদ দিব। ঠিক আছে? ওকে, কোনো কমপ্লেন নেই। অর্গানিক আমার চেয়ে বেশি বুঝবো না। ঠিক আছে? তুমি 6টার ভিতরে 5টা কমন পাবা, গ্যারান্টি রাখলাম। 6টার ভিতরে 6টা বললাম না, 6টার ভিতরে 5টা কমন পাবা, ইনশাল্লাহ 6টাই কমন পাওয়া যাই হোক। ওকে, ডান বাবা, ডান। আসো, সংকরায়ন ও বন্ধন সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। কেন ইম্পর্টেন্ট টাইপ? কারণ এই বছর অডিওতে এই জায়গা থেকে প্রশ্ন আসছে ভাই, এই বছর এখান থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, সংকরায়ন, সংকরায়ন মানে তুমি কিন্তু জানো ডাবল বন্ডে, সিঙ্গেল বন্ডে কি থাকে? sp3, ডাবল বন্ডে sp2, ট্রিপল বন্ডে sp সংকরায়ন থাকে। নোট করা ছিল, মানে টাইপ করা ছিল, একটা পেজ অনেক দূরে আছে তাই আর দিচ্ছি না, মনে করো তোমার কাছে আছে এরকম। এরকম একটা যৌগ আছে। এখন চিন্তা করে দেখো তো ভাইয়া, এই কার্বনে সব সিঙ্গেল বন্ধন, তাই এটা কি sp3। এই কার্বনে সব সিঙ্গেল বন্ধন, তাই এটা sp3। এই কার্বনে ডাবল বন্ধন আছে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড কাউন্ট হবে sp2। এই কার্বনে ডাবল বন্ড আছে, তাই sp2। এই কার্বনে সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড, ভাইয়া sp। ট্রিপল বন্ড থাকলে sp, ট্রিপল বন্ড থাকলে sp। তাহলে সিঙ্গেল বন্ড থাকলে sp3, ডাবল বন্ড থাকলে sp2, ট্রিপল বন্ড থাকলে sp। ওকে, ট্রিপল বন্ড থাকলে sp। ওকে, আসেন, আসো তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। প্রশ্ন সলভ করতে হবে, বুঝছো? প্রশ্ন সলভ করতে হবে। এইটা এই বছর আসছে ভাই, মানে কই যাবা তুমি, কই যাবা তুমি? এই বছর আসছে। বলছে কোন যৌগে একাধিক ধরনের সংকরায়ন আছে। সবটাই সবচাইতে কঠিন করছে অন্যান্য বারের চেয়ে। কোন যৌগে একাধিক ধরনের সংকরায়ন আছে? কোন যৌগে একাধিক ধরনের সংকরায়ন আছে? একদম প্রথমটা পড়ো, দেখো, দেখো, 1,3 বিউটা ডাইইন, 1,3 বিউটা ডাইইন, 1,2 বিউটা ডাই আইন। এটা হয়ই না, এটা হয়ই না, কেমনে হয় না? 1,2 দুইটাতেই আইন তো থাকা পসিবল না। দুইটাতেই ট্রিপল বন্ড থাকলে ওরা ওরা থাকবে কি দিয়া, তাই না? 1,3 বিউটা ডাইইন, এটা দেখি তো, দেখো তো। এটা 1, 1 এ ডাবল বন্ড আছে। 2, 3, এটা 3 তে ডাবল বন্ড আছে, দেখো তো। দেখো তো, এই জায়গায় কি আছে? বুঝো, বুঝো, প্রশ্ন বুঝো, প্রশ্ন বুঝো, এটা কি? এটা sp2, এটাও sp2, এটা sp2, সব sp2 এই জায়গায়, সব sp2। তার মানে তুমি প্রথমে যেটা মনে করতেছো এটা অ্যান্সার না, তুমি প্রথমে যেটা মনে করতেছো এটা অ্যান্সার না। ওকে, আসো তোমার সাথে মজা করি। ভাই, পড়ালেখা বুঝো, পড়ালেখা আছে, এত সোজা না দুনিয়া। এবার দেখো, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেনকে তুমি দেখছো না একটু আগে? এই সাইক্লোহেক্সেনকে তুমি দেখছো না? আমি কিন্তু প্রত্যেকটার অপশন সহ পড়াচ্ছি, অপশন সহ ব্যাখ্যা দিচ্ছি। সবগুলা দেখো, এখানে কোনোটা কি ডাবল বন্ডে আছে? কোনোটা ডাবল বন্ডে আছে না, সবাই কিন্তু এখানে সিঙ্গেল বন্ডে আছে। এখানে সবাই সিঙ্গেল, সরি এখানে কি CH2, সরি C6H12, হ্যাঁ সাইক্লোহেক্সেন C6H12। দেখো সবাই এখানে সিঙ্গেল বন্ডে আছে, মানে কেউ ডাবল বন্ডে নাই। ওকে, ভিনাইল বেনজিন, এটাতে একটু পরে আসতেছি। 1,2 বিউটা ডাই আইন, হ্যাঁ ডাইন, ডাইন। 1,2 বিউটা, আচ্ছা এটা 1,3 বিউট ডাইন, আচ্ছা এটা 1,2 বিউট ডাইন, দেখো, দেখো।
এবার এটা একটু চেক করে আসো। দেখো এই কার্বনটা হচ্ছে sp3, এই কার্বনটা sp2, এখানে কোনো হাইড্রোজেন নাই, sp2। আমরা মনে হয় অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার হচ্ছে 1,2-বিউটাডাইন। ঠিক আছে ভাইয়া, ভিনাইল বেনজিন কি? ভিনাইল, ভিনাইল গ্রুপ, ভিনাইল গ্রুপ মানে হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে ভিনাইল গ্রুপ, এটা কি ভিনাইল গ্রুপ। এখানে একটা বেনজিন লাগাই দিলে এটা হচ্ছে ভিনাইল বেনজিন হবে, এটা হবে ভিনাইল বেনজিন। তার মানে এটা ডাবল, এটা sp2, এটা sp2। আর আমরা জানি বেনজিনের প্রত্যেকটা কার্বনে কি আছে? ডাবল বন্ড আছে, তার মানে এগুলো কি sp2। তার মানে সেম। বলো তো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা তাড়াতাড়ি, বলো বুঝছো কিনা। দেখো এখানে এই বছরই সবচাইতে কঠিন প্রশ্ন করছে, এ বাদে কোনোটা কঠিন প্রশ্ন ছিল না এই টাইপের। এই টাইপের কোনো প্রশ্ন কঠিন না, শুধুমাত্র এই বছর কঠিন প্রশ্ন করছে। ঠিক আছে, ডিউতে আইসা পড়ছে, তার মানে সামনের বার নাও আসতে পারে, বাট মেডিকেল আইসা পড়তে পারে। ওকে, মানে জিএসটি তে আসতে পারে এরকম প্রশ্ন। ওকে, তো এগুলো বুঝতে হবে, বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। দেখো আমি কিন্তু প্রত্যেকটা অপশনে ব্যাখ্যা দিচ্ছি বাবা। হ্যাঁ, প্রত্যেকটা অপশনে ব্যাখ্যা দিচ্ছি, প্লিজ মনোযোগ দিও। হ্যাঁ, মনোযোগ দিও প্লিজ। বুঝছি সবাই, বলো তো। বুঝছি, ওকে আসো। দেখো কার্বনিল মূলকের সি পরমাণুতে কোন ধরনের হাইব্রিডেশন ঘটে। দেখো কার্বনিল মূলক, কার্বনিল মূলক মানে এই যে এটা, একটু আগে শিখাইছি, ডাবল বন্ড আছে তাই sp2 সংকরায়ন। দেখো বেনজিনের অরবিটালের ধরন, অধিক্রমণের ধরন কি ভাই? আমি বারবার তোমাকে বলছি, দেখো সবাই কি sp2 না? সবাই sp2, সবাই কি sp2 না? সবাই sp2 এখানে, হ্যাঁ সবাই sp2। তারপরে এটা কি হবে? sp2 sp2, pp মানে কি? pp মানে হচ্ছে কারা কারা ওই যে অসংকরিত অবস্থায় আছে, তখন sp2 sp2। ওকে, CH3 কার্বন গুলো সংকরায়ন কিরূপ দেখো, এই যে দেখো এটা হচ্ছে sp3, এটা হচ্ছে আমার sp2, এটা আমার sp2, তাহলে sp2 আর sp3। ভাইয়া ঢাকা ভার্সিটির প্রশ্ন। C3H8 অরবিটাল অধিক্রমণ কি দেখো তো। C3H8, দেখো C3H8 মানে প্রোপেন, হ্যাঁ প্রোপেন, প্রোপেন। তাহলে এখানে কি হচ্ছে আমার sp3, তাহলে sp3টা তো আসলে কার্বনের তাই না? তাহলে হাইড্রোজেন কি? হাইড্রোজেন তো অলওয়েজ 1s। হাইড্রোজেন কি 1s না? আমরা এরকম করি না? এই তোমার কি মনে আছে আমরা কি রকম করি? আমরা কি এই যে এই দেখো 1s যুক্ত করি না বলতো? সংকরায়নে কি করতাম? 1s যুক্ত করতাম না? তার মানে এই যে 1s টা কি হাইড্রোজেনের না? এই 1s টা কার? হাইড্রোজেনের না? হাইড্রোজেনের। 1s টা কার? হাইড্রোজেনের না? তাহলে এই যে কার্বনের হয় কি sp3 আর হাইড্রোজেনের হচ্ছে 1s। ওকে, এগুলো আমরা পারি, পারি কিনা? কোন যৌগটিতে একের অধিক সংকরায়ন বিদ্যমান? টলোইন ভাই মানে বুঝি নাই, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা বলছিলাম না কোন যৌগে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুইজনই আছে? অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইজনই আছে, এই যে খেয়াল করো, সরি এই দেখো এগুলা কি sp2, এগুলা কিন্তু সবাই sp2, সবাই sp2, হ্যাঁ সবাই sp2, সবাই sp2, হ্যাঁ সবাই sp2, সবাই sp2। এই যে এই কার্বনটাও কি sp2। আর এই যে দেখো এই যে CH3, এই বান্দাটার দিকে তাকাও, হ্যাঁ এই বান্দাটার দিকে তাকাও, এই যে সি, দেখো তো এখানে কোনো ডাবল বন্ড আছে কিনা? এই এখানে কোনো ডাবল বন্ড আছে না, তার মানে ও কি আমার, ও হচ্ছে sp3, হচ্ছে sp3। আর এই জায়গার ভিতরে কিন্তু দেখো সবাই sp2, মানে সবাই ডাবল বন্ডে আছে। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটা, হ্যাঁ। তাহলে টলোইনের মধ্যেই কি আছে? টলোইনের মধ্যেই কিন্তু অ্যালিফেটিক অ্যারোমেটিক দুই ধরনের বৈশিষ্ট্য আছে। অ্যালিফেটিক অ্যারোমেটিক দুই ধরনের বৈশিষ্ট্য আছে, দুই ধরনের সংকরায়নও আছে। ওকে, দেখো বলো তো বুঝছো কিনা এটা।
ওকে, কোন যৌগটিতে অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধর্ম আছে? টলোইন। HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন হলো। HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন হলো, দেখো এই দেখো কার্বনের ডাবল বন্ড আছে না, sp2। নিম্নের যৌগগুলোর মধ্যে কোনটি sp আর sp3? দেখো এই যে এটা হচ্ছে sp আর এটা হচ্ছে sp3। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে sp। প্রোপাইন অণুতে কার্বন কার্বন ত্রিবন্ধন, আচ্ছা বন্ধন কয়টা? আচ্ছা এটা একটু পরে আমরা দেখবো, একটু পরে আমরা দেখবো। হ্যাঁ, এই একটু পরে, এটার পরে একটু পরে, হ্যাঁ একটু পরে ডিলিটই দিয়ে দিলাম, সমস্যা নেই। নিম্নের কোন যৌগটি sp2 হাইব্রিড অরবিটাল এবং s অরবিটাল অতিক্রম দ্বারা সমযোজী বন্ধন? sp2 দেখো আমরা জানি অ্যালকিন মানে sp2, অ্যালকিন মানে sp2, অ্যালকাইন মানে sp, অ্যালকাইন মানে sp, অ্যালকাইন মানে sp, অ্যামোনিয়া মানে sp3, অ্যামোনিয়া মানে sp3, বেরিলিয়াম ক্লোরাইড মানে sp পড়াই ফেলছে, এগুলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে পড়াইছে। ওকে, তারপর C2H4 অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধন, অ্যালকিন, অ্যালকিন তার মানে কি sp2 আর হাইড্রোজেন হচ্ছে 1s। এই চিত্র আমরা জানি না, এই চিত্রগুলা কিন্তু ডিউরিটেনে আসতে পারে। হ্যাঁ, চিত্র কিন্তু ডিউরিটেনে আসতে পারে, আগেই বলতেছি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের চিত্র ডিউরিটেনে আসতে পারে, আমি তোমাকে এটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ানোর সময় বলছি। ওকে, বলতে পারি। ক্লিয়ার বাবা? তার মানে এই চিত্রগুলা কিন্তু আসতে পারে, এই চিত্রগুলা কিন্তু মৌলের পর্যাবৃত্ত ধর্মের পড়া। এখন তোমারে বললাম না, এখন এখন তোমারে বললাম না, আমার কি ক্ষতি আছে? তোমার এগুলো আগেও বলছি না, সংকরায়ন আসতে পারে, তাই না? সংকরায়ন এসে পড়তে পারে, তাহলে তুমি আমি কেউ কিছু বলতে পারবো না এগুলো আসলে। নিম্নের কোন যৌগটি sp3 sp হাইব্রিড দ্বারা, দেখো তো এই যে sp3 sp, sp2 সংকরায়ন ঘটে কোনটি? এই যে এটা ভুল, এই যে এটা ভুল, sp2 সংকরায়ন ঘটে কোনটাতে? এই যে অ্যালকাইন, এই যে দেখো ইথিনে, ইথিনে এটা ইথানল, সব sp3। ওকে, এটা কি? এটা হচ্ছে sp3ও আছে, spo আছে, এটা কি? সবই sp3। সব ভাই প্র্যাকটিস প্র্যাকটিসের মতো করতে হবে। নিচের কোন যোগে, দেখো বুয়েটে অনেক আগে আসছিল, নিচের কোন যোগে sp3 সংকরিত কোনো কার্বন পরমাণু নাই? কোনো কার্বনে sp থাকা যাবে না। এই যে এইটা একটু আগে, এই দেখো এটা sp2, এই যে এটা sp2 ডাবল বন্ড আছে, এই কার্বনে ডাবল বন্ড, এই কার্বনে ডাবল বন্ড, এটাতেও ডাবল বন্ড, এটাতেও কি ডাবল বন্ড। বুঝছো? তার মানে কি এইগুলা তোমার রেগুলার আসে। এবার দেখো খুব 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, দেখো খুব ইম্পর্টেন্ট। কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য কি? 0.154। অ্যালকিনের ক্ষেত্রে 0.134, বেনজিনের ক্ষেত্রে 0.139, আর অ্যালকাইনের ক্ষেত্রে 120 বা 121 120 বলা হয়। খেয়াল রাখবা সবসময়, খেয়াল রাখবা সবসময়। দেখো এটা তোমার আগেও পড়াইছি, আরেকবার বলে দিচ্ছি। দেখো 0.134 ন্যানোমিটার, বেনজিনেরটা হচ্ছে এদের মিডলে পড়ছে, বুঝছো? বেনজিনেরটা এদের মিডলে পড়ছে, এটা বেনজিন, বেনজিন হচ্ছে এদের মিডলে পড়ছে, এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন আর অ্যালকিনের মিডলে পড়ছে, বেনজিনটা অ্যালকেন আর অ্যালকিনের মিডলে পড়ছে। এই সংখ্যাটা জানা জরুরি, মুখস্থ রাখতে হবে ভাই, মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে এগুলা। 154 139, আর আর আমরা জানি যে এটা কি 0.120 ন্যানোমিটার, 120 ন্যানোমিটার, এটা তোমার মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? মুখস্থ রাখতে হবে। বেনজিন, এই দেখো ভাইয়া, দেখো দেখো গত বছর মেডিকেল আসছে, গত বছর মেডিকেল আসছে, গত বছর কি আসছে দেখো। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত কত বলো তো? 134 আর 154 মাঝখানে 139, 134 আর 139 এর মাঝখানে 134, সরি 134 আর 154 মাঝখানে 139। কোন যৌগের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম? অ্যালকাইন, অ্যালকাইন, এই যে দেখো 0.120 ন্যানোমিটার, 120 ন্যানোমিটার, 120 ন্যানোমিটার অ্যালকাইন। কোন বেনজিন চক্রের কার্বন কার্বন দৈর্ঘ্য কি হবে? বেনজিন চক্রের 0.13 ন্যানোমিটার, 139 ন্যানোমিটার, মানে 1.39 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম, মানে ওদের কিন্তু একটু ডিফারেন্স, মানে কি দেখো 10⁻⁹ আর 10⁻10, রাইট? এটা কি আমার ন্যানোমিটার, এটা ন্যানোমিটার, এটা হচ্ছে অ্যাংস্ট্রম। আমরা জানি 1 মিটার সমান সমান এটা, এরকম না? এরকমই তো নাকি? এরকমই তো নাকি? উল্টা বললাম, সরি, 1 ন্যানোমিটার সমান সমান এত মিটার, আচ্ছা উল্টা বলছি, উল্টা বলছি, হ্যাঁ উল্টা বলছি, উল্টা বলছি। এটা মিটার, 1 ন্যানোমিটার সমান সমান এত, আর 1 অ্যাংস্ট্রম সমান সমান হচ্ছে এত। ওকে, উল্টা বলছি, যাই হোক। দেখো এই ধরনের প্রশ্ন যদি যায়, নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য ক্রম কোনটা? এটা অ্যালকিন, এটা ইন, এটা আইন, এটা এন।
ইন মা দেরি হবে, আজকে দেরি হবে, 3টা 4টা বাজবে। এটা ইন, এটা আইন, এটা এন। তাহলে কার বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম? তাহলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি কার? এন এর, মানে জেড, তারপরে ইন, তারপরে আইন, সরি ওয়াই লাস্টে, এক্স, এটা এই যে এটা হচ্ছে ক্রম। তার মানে কি, এই যে এটা, ওকে, এই যে এটা, ঠিক আছে। কোন যৌগে কার্বন হাইড্রোজেনের বন্ধন সবচেয়ে কম? এই যে দেখো, দেখছো, আমি একদম টপিক ওয়াইজ ধরে ধরে প্রশ্ন সাজাইছি ভাই, ধরে ধরে প্রশ্ন সাজাইছি, যাতে করে তোমার প্র্যাকটিস ঠিক মতো হয়। বাইরে যে বজ্রপাত রে ভাই, এই যে দেখো অ্যালকিনে কার্বন পরমাণু sp2 সংকরিত অসংকরিত বন্ধন, এটা তোমার এই ইয়াতে করাইছি, মৌলের পর্যাবৃত্ত ধর্ম করাইছি। দেখো এটা হচ্ছে সংকরিত অরবিটাল, তাই না? আর এটা হচ্ছে অসংকরিত, এটা কি অসংকরিত। তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 না? এটা তো একটা প্লেনে আছে, দেখো সংকরিত গুলা কি একটা প্লেনে আছে, এটার উপরে কি সংকরিত আর অসংকরিতের মধ্যে বন্ধন অ্যাঙ্গেল কত হয়? 90। কিরে এটা কি দিছে? অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যে, আচ্ছা, ভুল আছে, ভুল আছে, ভুল আছে, ভুল আছে, ভুল আছে, ভুল আছে। সংকরিত এবং অসংকরিত, সংকরিত এবং অসংকরিত 90 হবে, 90 হবে, ঠিক আছে, আমারটা ঠিক আছে। সংকরিত নিজেদের মধ্যে, ওরা নিজেদের মধ্যে 120, সংকরিতদের মধ্যে, সংকরিত এবং অসংকরিতের মধ্যে কোন কত? 90 হবে। এটা ভুল আছে, এটা ভুল আছে, 90 হবে এখানে, ওকে 90 হবে, 90 হবে, ওকে। এক সেকেন্ড, হ্যাঁ। এরপর CH3 CN যৌগে কোন ধরনের সংকরায়ন উপস্থিত? হ্যাঁ, তাহলে এবার দেখো CH3 CN, এবার দেখো এই সিটা কি, এই সিটা কিন্তু sp, আর এই CH3 কি, sp3, ওকে। CH3 CN যৌগের কার্বন সমর sp3 sp, CH3OH। এবার দেখো ভাইয়া, দেখো দেখো এখানে ওকে সিঙ্গেল বন্ডে আছে না, তার মানে এটা sp3 হবে, যাই না রাখো। তাও এটা একটু চেক করে নিও, এটা একটু গুগল কইরো, এটা একটু গুগল কইরো, হ্যাঁ, একটু গুগল কইরো। অক্সিডেশনে অক্সিজেনের হাইব্রিডাইজেশন ইন মিথানল বা ইথানল, এভাবে দিও। সিগমা, এই যে দেখো এটা ডিউরিটেনে আসবে, ডিউরিটেনে যদি দেয় সিগমা বন্ধন আর পাই বন্ধনের পার্থক্য লেখো। এখন এটা ডিউরিটেনে দিবে, আমি তোমারে বললাম, এরপরেও তুমি যদি না পড়ো, আমি তোমারে পড়াইতে পারবো জোর কইরা জীবনে? এই পড়াইতে পারবো জীবনে? পারবো। বেনজিনের বন্ধন সমূহ কি? দেখো বেনজিনের বন্ধন সমূহ কি, এই দেখো, দেখো এই জায়গায় কি সিগমা কয়টা? 1 2 3 4 5 6, আবার 7 8 9 10 11 12, এই যে 12, এই যে 12, তাহলে 12টা সিগমা, 12টা সিগমা। আর কি বলতো, পাই কয়টা? 6টা পাই। 12টা সিগমা, 3টা পাই, হ্যাঁ 12টা সিগমা 3টা পাই। এনে বন্ধন বলছে, ইলেকট্রন বলা নেই। তাহলে পাই কয়টা? পাই হচ্ছে পাই বন্ড কয়টা? পাই বন্ড 3টা। সিগমা কয়টা? সিগমা হচ্ছে 6, 6 6 12। CH3 CH যুগে সিগমা বন্ধনের সংখ্যা কয়টা? দেখো সিগমা বন্ধন 1 2 3 4, আবার 5 6 7, আর 3 10, এই যে এই জায়গায় 3টা আছে, তাহলে কয়টা হবে? 10টা, ওকে। এখন গুগল না এআই চলে, বাবারে বাবা, আমি এত শিক্ষিত না রে ভাই। অ্যাসিটিলিন অণুর মধ্যে কি আছে? অ্যাসিটিলিন অণুর মধ্যে কি আছে দেখো তো। তাহলে 3টা সিগমা, 3টা সিগমা আর 2টা পাই, 3টা সিগমা 2টা পাই, 3টা সিগমা 2টা পাই। প্রোপাইনে পাই বন্ধন আর অণু বন্ধন, প্রোপাইন, প্রোপাইন মানে কি? 3 আর 1 4, 1 5 1 6, 6টা সিগমা আর 2টা পাই, এই যে 6টা সিগমা 2টা পাই। অ্যানিলিনে সিগমা বন্ধন, এই যেগুলো দরকারি প্রশ্ন, যেগুলো পারবা না এগুলো করাবো, যেগুলো পারবা না এগুলো করাবো। এই দেখো সিগমা কয়টা, তাহলে এই জায়গায় কিন্তু সিগমা অলরেডি তুমি পড়ছো 6টা, আর এই জায়গায় কি আছে দেখো 6টা সিগমা। দেখো এই জায়গায় কিন্তু 12টা সিগমা অলরেডি আছে, 12টা সিগমা অলরেডি আছে, 12টা সিগমা অলরেডি আছে, এখানে 12টা সিগমা অলরেডি আছে। তারপরে আরো 2টা, মানে আরো 2টা সিগমা, মানে 14টা সিগমা। এই যে এই যে এই দুইটা, এই দুইটা 14টা সিগমা। আর পাই কয়টা? পাই 3টা, পাই 3টা।
ক্লিয়ার? এগুলা নিজে নিজে করতে হবে, এগুলা নিজে নিজে করতে হবে। তাহলে অ্যানিলিনের সিগমা কয়টা? 14টা। ইথাইন, ইথাইন একটু আগে করছো, মানে অ্যাসিটিলিন। CH3CN, এই দেখো ডিউ প্রশ্ন, ডিউতে আসছে, এটা ডিউতে আসছে, ডিউ 13 14 লেখো। ভাই জীবনে বহুত পড়াইছে এই প্রশ্নটা, এই জন্য মনে আছে। ঠিক আছে, CH3, সরি, CN। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, 3 4 5, 5টা সিগমা। আর পাই কয়টা? 2টা পাই। 5টা সিগমা 2টা পাই। এই যে এটা তুমি নিজে পারবা। এই দেখো এখানে বলছে পাই বন্ধনের সংখ্যা কত। এখানে কিন্তু একটা পাই আছে, খেয়াল করছো? একটা পাই আছে। ডাবল বন্ড মানে একটা পাই। এখানে একটা পাই আছে, এই জায়গাটা একটা পাই আছে। CHO কেমন? এই CHO কেমন? এই যে এরকম, তার মানে এখানে একটা পাই আছে, এখানে একটা পাই আছে। তাহলে এই যে এই যোগ সিগমা পাই পারবো। একটি প্রোপাইন অণু একটু আগে করাইছি, C6H5CH3, এই যে ভালো প্রশ্ন দিছে দেখো। এই দেখো, বাইরে এত বিদ্যুৎ চমকাচ্ছে কেন? এটা কি বৃষ্টি সিজন? দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখো এই যে দেখো 12টা কিন্তু এই জায়গাতেই, এই জায়গায় কিন্তু 12টা। তুমি কিন্তু অলরেডি পড়ে ফেলছো। এই জায়গায় কয়টা? এই জায়গায় 12টা। এই জায়গায় এটা সহ 12টা। আর এই যে 3 15, 12 আর 3 15, 12 আর 3 15, 15 আর নিজে এই যে ভিতরে 3টা, এই যে 15 আর ভিতরে 3টা। এই যোগের মধ্যে একক বন্ধন, এটি পারবো আমরা। দেখো এই জায়গায় এটা সংকরায়নের প্রশ্ন হয়ে গেছে। এটা এসপি, এটা হচ্ছে এসপি, এটা এসপি, এটা sp2, সরি এটা sp2। তাহলে এখানে sp আর sp2, sp আর sp2 হচ্ছে অ্যান্সার। ন্যাপথলিনে পাই বন্ধন কয়টা? এই যে দেখো ন্যাপথলিনে পাই বন্ধন কয়টা? তোমরা পড়াইছিলাম না একটু আগে? একটু আগে পড়াইছি না? এই যে একটু আগে পড়াইছি। তাহলে পাই বন্ধন কয়টা? 10টা। যদি বলতো পাই ইলেকট্রন কয়টা, সরি পাই বন্ধন কয়টা? 5টা। পাই ইলেকট্রন বললে 10টা, পাই ইলেকট্রন বললে 10টা, পাই বন্ড বললে 5টা, পাই ইলেকট্রন বললে 10টা। ইথাইন একটু আগে পড়াইছি, ইথাইন, ইথাইন পড়াইছি। নিম্নের খোলা শিকল যৌগগুলোর মধ্যে কোনগুলোতে সবগুলাই সিগমা? দেখো তো সবগুলা সিগমা মানে কি? অ্যালকেন। সবগুলা সিগমা মানে কিন্তু অ্যালকেন, সবগুলা সিগমা মানে অ্যালকেন। দেখো 10 আর 22, CnH2n+2, অ্যালকেন। এটা কি? C10H20, অ্যালকিন। C10H18, 20 - 2, এটা আইন, এটা কিন্তু আইন। C10H20O, এরা আবার এরাতে একটু পড়ালেখা আছে। এরা অ্যালডিহাইড হয়, এটা অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড বা কিটোন হয়। এটা কি হয়? অ্যালডিহাইড, কিটোন, ইনল। এগুলো একটু পরে পড়াবো আমি, হ্যাঁ। ইনল এগুলো একটু পরে পড়াবো, মানে সমানুত্তরতে পড়াবো। দেখো CnH2NO, এটা দেখলে কি হয় বলতো? 3টা জিনিস হয়, অ্যালডিহাইড, কিটোন, ইনল। CnH2NO, তার মানে 10 20O, 10 20O, N2NO, তার মানে অ্যালডিহাইড, কিটোন, ইনল। ওকে, তারপরে 10 22, মানে এটা অ্যালকেন, অ্যালকেনে সবগুলো সিগমা থাকে। সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সানোন কয়টা সিগমা আছে? সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সানোন। আচ্ছা, তার মানে কি কিছু আনকমন প্রশ্ন থাকবেই। এই দেখা যাচ্ছে না? এই বিদ্যুৎ চমকাচ্ছে আজকে, বিদ্যুৎ চমকাচ্ছে আজকে। ওকে, তাহলে সাইক্লোহেক্সানোন, হ্যাঁ সাইক্লোহেক্সানোন মানে কিটোন। এটা কি একটা কিটোন? এটা তুমি বুঝছো? এটা যে একটা কিটোন, এটা তুমি বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। জিনিসটা সাইক্লিক হবে, ওকে। হেক্সা হবে, মানে 6 কার্বনের হবে, আর কিটোন হবে। এখন ভাই আমি তো সামহাও সংকেত জানি না। ওকে ফাইন, সংকেত জানো না, সংকেত না জানলে কোনো সমস্যা নাই। যে কোনো জিনিস না পারলে সাইক্লোহেক্সানন। এই যে সাইক্লোহেক্সানন, দেখো এই যে সাইক্লোহেক্সানন, মানে এদিক থেকে আর এদিক থেকে কাউন্ট করছে। কারণ বলছে কয়টা সিগমা আছে। তার মানে এই দেখো তুমি খেয়াল করে, এটা মানে কিন্তু ভাই, এটা মানে কিন্তু তোমার 12টা। আর এখানে কি আছে? এখানে আরেকটা সিগমা আছে। তার মানে এখানে 12। এখানে কি ভুল আছে? ভুল আছে কোনোটা? ভুল তো নাই। হয়তো অপশনের সমস্যা, এই জন্য অপশন অপশন কেমন কেমন লাগতেছে, প্যারা নাই। দুই একটা প্রশ্নে অপশনের সমস্যা থাকতে পারে। ফেনলে কয়টা পাই ইলেকট্রন আছে? ভাই ফেনল মানে কি? ফেনল মানে তো সেম জিনিস। ফেনল মানে ভিতরের পাইবন, পাইবন কয়টা? 3টা। পাই ইলেকট্রন কয়টা? 6টা। শেষ। আবার উফ, বলো।
বলো তাড়াতাড়ি, আর কোনো কথা নাই। ওকে, না দেরি আছে। ডান বাবা, বলো। দেখো আমি যদি তোমার শুধু পড়াইয়া যাই তাহলে লেট হবে না, পড়ায় না পড়াইলে তাড়াতাড়ি ছেড়ে দিব। বলো ছেড়ে দিব, ছেড়ে দেওয়া দরকার। তোমার কি ছাড়া দরকার এখন? তোমাকে ছাড়া দরকার এখন না, তোমাকে মনে হয় ছাড়া দরকার না, রাইট? তাহলে পড়তে হবে না, হবে কি না? বন্ধন বিভাজন, বন্ধন বিভাজন, বন্ধন বিভাজন কি জিনিস? কে জানি বলছে, আজকের মতো মাফ করে দেন। অর্গানিক ভাইয়া এটা, অন্য পড়া হইলে ছেড়ে দিতাম, সমস্যা ছিল না। অর্গানিক অনেক বড় সিলেবাস না? অর্গানিক অনেক বড় সিলেবাস না? তাইলে 3 ক্লাসে শেষ করাবো? না, তাইলে 5 ক্লাস নিছি, 5 ক্লাসে শেষ করতে হবে না? বন্ধন বিভাজন দেখো, মনে করো কার্বনের সাথে হাইড্রোজেন আছে। দেখো, মনে করো কার্বনের সাথে ক্লোরিন আছে, বা মনে করো কার্বনের সাথে কার্বন আছে। চিন্তা করো, চিন্তা করো। দেখো, এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত, আড়াই। এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত, আড়াই। এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত, আড়াই। কার্বনের হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। কার্বনের কত, আড়াই। ক্লোরিনের হচ্ছে 3। এখন চিন্তা করে দেখো। হুম, দেখো, বুঝো আগে, হ্যাঁ বুঝো। এই যে কার্বন, কার্বন আড়াই আড়াই। এখন ও ওর থেকে কি ইলেকট্রন টানাটানি করবে? দুইজনের শক্তি সমান না, তাই দুইজন কি হবে, ফ্রি রেডিক্যাল তৈরি করবে। মানে দুইজনরে তুমি যদি জোর কইরা ছাইরাও দাও, মানে ছাড়াইয়া দাও, তা ওরা কি করবে, ফ্রি রেডিক্যাল তৈরি। ওকে, দেখো ও 2.5, ও 2.1, তাহলে কার্বনটা নিজের দিকে ইলেকট্রন টান দিবে, তাহলে কার্বন নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। ওকে, সরি এই হাইড্রোজেন, এটা সরি, কার্বন নেগেটিভ তৈরি হয়েছে। আবার কার্বনের আড়াই, ক্লোরিনের 3, তাহলে কে টান দিব, ক্লোরিন। ক্লোরিন নেগেটিভ, কার্বন পজিটিভ। শেষ, পড়ালেখা শেষ। দেখো, এই যে দুইজনের তড়িৎ ঋণাত্মকতা যদি সেম থাকে, এই ধরনের বিভাজনকে কি বলা হয়, সুষম বিভাজন। আর তড়িৎ ঋণাত্মকতা যদি পার্থক্য থাকে, এটাকে বলা হবে বিষম বিভাজন। সুষম বিভাজনের ফলে কি তৈরি হয়, ফ্রি রেডিক্যাল। বিষম বিভাজনের ফলে কি তৈরি হয়, কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন। এটা কার্বো অ্যানায়ন, কার্বানায়ন বলা হয়। আর এটা কি, কার্বোনিয়াম আয়ন বা কার্বো ক্যাটায়ন। কার্বোনিয়াম আয়ন বা কার্বো ক্যাটায়ন। তাহলে দেখো, কার্বন কখন ক্যাটায়ন হয়, যখন কার্বন থেকে একজন ইলেকট্রন টান দিয়া চলে যায়। ক্লোরিন ইলেকট্রন টান দিছে, তাই কার্বন ক্যাটায়ন হয়েছে। কার্বন টান দিছে, তাইলে কার্বো অ্যানায়ন। আর যদি সুষম বন্ধন হয়, মানে দুইটাই কার্বন থাকে, তাহলে এটাকে আমরা বলি কি, ফ্রি রেডিক্যাল। ওকে, ওকে। তাহলে এই জায়গায় এটাই লেখা আছে, দেখো, বন্ধন বিভাজন দুই প্রকার। একটা হচ্ছে সুষম বন্ধন বিভাজন, আর একটা বিষম। সুষমর ফলে কি উৎপন্ন হয়, সুষমর ফলে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। ওকে, ফ্রি রেডিক্যালের দুইটা বৈশিষ্ট্য, এরা ক্ষণস্থায়ী ও সক্রিয়, এরা আয়নিক প্রকৃতির নয়, এরা আয়নিক প্রকৃতির নয়। দুইটা বৈশিষ্ট্য, জাস্ট এটা রিডিং পড়বা। ওকে, বিষম বন্ধন বিভাজনের ফলে কি হয়, বিষম বন্ধন বিভাজনের ফলে কার্বনিয়াম আয়ন বা কার্বো ক্যাটায়ন সৃষ্টি হয়, আর কার্বো অ্যানায়নও তৈরি হয়। মানে ওই লাইনটা টাইপে আসে না, যাই হোক। আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড পড়ালেখা আছে। সরি 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 এই যে এটা তোমার মনে রাখতে হবে, কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম, স্থায়িত্ব। ওকে, কার্বোনিয়াম, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, ভেজাল লেগে যায় কেন জানি। ভেজালের কিছু নাই বাবা, এদিকে আসো। এই যে এটা তোমার মনে রাখতে হবে। এখন এটা তোমার মনে রাখা, মুখস্থ রাখা উচিত না। এটা কি তোমার মুখস্থ রাখা উচিত, উত্তর হচ্ছে না। মুখস্থ রাখা উচিত, উত্তর হচ্ছে না। আচ্ছা, এই জায়গায় একটু ভুল আছে, একটু ভুল আছে। এই জায়গায় ইলেকট্রোফাইল হবে না,
এই জন্যই তো আমি বলতেছি এটা এরকম কেন, এটা এরকম না, হ্যাঁ এই যে সরি, হ্যাঁ সরি সরি সরি, আমি এই ফার্স্ট এগুলো টাইপ করাইছি বুঝছেন, আমার এত বছর হয়ে গেছে পড়ানির, এগুলো জীবনে টাইপ করাই নাই, এই টাইপ করায় মারাটা খাইছি। এইটা উপরের দুইটা হচ্ছে কার্বো ক্যাটায়ন, নিচেরটা হচ্ছে কার্বো অ্যানায়ন। ওকে, এবার এটা হচ্ছে একটু বুঝতে হবে, হ্যাঁ একটু বুঝতে হবে, সব বুঝলা যান, এটা তোমার লাগবেই, এটা তোমার লাগবেই। এখন এটা মনে রাখবো কেমনে বা পড়বো কেমনে, আসো তোমাকে বুঝাই আগে, হ্যাঁ দেখো আমি না বুঝাই পড়াইতে পারি না, এটা আমার দুর্বলতা ভাবতে পারো, এটা আমার দুর্বলতা ভাবতে পারো, ভাবতেই পারো তুমি, তোমার ওই স্বাধীনতা আছে। আসো আমি তোমাকে একটু বুঝাই নি, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা তোমাকে একটু পড়াই, হ্যাঁ আসো, চুপচাপ একটু বুঝো। দেখো বুঝো, না বুঝায় পড়াইতে পারবো না, এর জন্য যদি গালাগালি করো করতেই পারো। এটা 1 ডিগ্রি অ্যালকাইল, এটা মিথাইল ক্লোরাইড, এটা কি মিথাইল ক্লোরাইড, এটা মিথাইল ক্লোরাইড, এটা আশা করি আমরা সবাই বুঝি। এটা কি দেখো, নাম জানার দরকার নাই, এটা 1 ডিগ্রি ভাই, এটা 1 ডিগ্রি কেমনে, আলফা কার্বন, দেখো এই যে আলফা কার্বন একটা কার্বনের সাথে আছে তাই 1 ডিগ্রি, দেখো আলফা কার্বন দুইটা কার্বনের সাথে আছে তাই 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা আলফা কার্বন তিনটা কার্বনের সাথে আছে তাই এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে এটা কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা মিথাইল হ্যালাইড, এটা মিথাইল হ্যালাইড। ওকে, আমাকে আগে বলো এতটুকু তুমি বুঝছো কিনা বলো। এই জায়গাটাতে খালি হাত কেটে যায় রে। ওকে বুঝছি, ভেরি গুড। এখন তোমার তোমার বিবেকের কাছে প্রশ্ন, তোমার বিবেকের কাছে প্রশ্ন, দেখো তো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি কিনা, হ্যাঁ ঠিক আছে, আমাদের দিকেও ভাইয়া বজ্রপাত হচ্ছে বুঝছো, বজ্রপাত হচ্ছে, যদি কারেন্ট চলে যায় রে, যদি কারেন্ট চলে যায়, sorry, এই জায়গায় হাতটা কেটে গেছে, যাক যদি কারেন্ট চলে যায় তোদের দোষ, আমার দোষ নাই, বজ্রপাত হচ্ছে প্রাকৃতিক ব্যাপার। এখন দেখো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি না, হ্যাঁ ভাই বেশি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি, এটা কি তোমার হাত আছে, ওই দেখো বজ্রপাত হচ্ছে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, তাহলে ক্লোরিন কি ইলেকট্রন টান দিয়ে নিয়ে যাবে না, ইয়েস, তাহলে এটা কি পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এই যে ক্লোরিন ইলেকট্রনটা নিয়ে গেল না, এই ক্লোরিন ইলেকট্রনটা নিয়ে চলে গেল, ক্লোরিন ইলেকট্রনটা নিয়ে কি করলো, চলে গেল, ক্লোরিন গেলে কার্বন প্লাস হবে, ক্লোরিন গেলে কার্বন প্লাস হবে, ক্লোরিন গেলে কার্বন প্লাস হবে। এখন কি এইগুলা আর হ্যালাইড আছে, না না, এটা হয়ে গেছে মিথাইল কার্বোক্যাটায়ন, এটা হয়ে গেছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হয়ে গেছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হয়ে গেছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কার্বনের উপর প্লাস। কথা বুঝা গেছে বাবা, জিনিসটাকে তুমি ধরতে পারছো। আচ্ছা তোমাকে আমি এইভাবে বুঝাই, মনে করো তোমাকে বুঝাই আগে, হ্যাঁ বুঝাই বুঝাই, পাগলামি করার দরকার নেই, হ্যাঁ পাগলামি করার দরকার নেই। এখন তুমি এইভাবে চিন্তা করতে পারো, মনে করো এই জায়গায় হাইড্রোজেন ছিল, এই জায়গায় কি ছিল, এই জায়গায় হাইড্রোজেন ছিল, এখন দেখো তো ইলেকট্রনটা কে নিজের দিকে টান দিবে, ইলেকট্রনটা নিজের দিকে কে টান দিবে, এখন কার্বন টান দিবে, কার্বন টান দিবে, ইলেকট্রনটা নিজের দিকে কার্বন টান দিবে, হাইড্রোজেন গুলা বাইরে হয়ে যাবে, হাইড্রোজেন গুলা বাইরে হয়ে যাবে, হাইড্রোজেন বাইরে হয়ে যাবে, হাইড্রোজেন বাইরে হয়ে যাবে, তাহলে হাইড্রোজেন যদি বাইরে হয়ে যায় তাহলে এই জায়গায় কি কার্বন নেগেটিভ হয়ে যাবে না, ইয়েস, তখন তুমি এটাকে কি বলবা,
তখন তুমি কি বলবা? মিথাইল কার্বো অ্যানায়ন, 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন, 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন, 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন। তার মানে কার্বনটা যখন ইলেকট্রনটা নিজের ভিতরে রাইখা দেয় কার্বো অ্যানায়নের তৈরি হয়, আর যখন কার্বনটার থেকে কেউ ইলেকট্রন নিয়ে যায় তখন কার্বো ক্যাটায়নের তৈরি হয়। ক্লিয়ার? আমাকে বলো তো আগে এটা বুঝছো কিনা, বলো তো বুঝছো কিনা বলো। ওকে বলো। ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো তো বুঝছো কিনা। আমি কিন্তু তোমার কেমনে জিনিসটা আসছে ওটা বুঝাই দিলাম, ঠিক আছে? কেমনে জিনিসটা আসলে বুঝাই দিলাম। ওকে আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। সেটা কি? বুঝো, হ্যাঁ বুঝো। সেটা হচ্ছে, এখন সবসময় একটা জিনিস মাথায় রাখবা, অ্যালকাইল গ্রুপরা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। অ্যালকাইল গ্রুপরা কি? ইলেকট্রন দাতা গ্রুপ। দাতা মানে ওরা ইলেকট্রন পুশ করে। ওরা ইলেকট্রন কি করে? ওরা ইলেকট্রন পুশ করে। ওরা ইলেকট্রন দাতা গ্রুপ, ওরা ইলেকট্রন পুশ করে। অ্যালকাইল গ্রুপরা ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল গ্রুপরা ইলেকট্রন পুশ করে। অ্যালকাইল গ্রুপরা ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল গ্রুপরা ইলেকট্রন পুশ করে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো তো এই জায়গায় 3টা অ্যালকাইল গ্রুপ আছে, এই জায়গায় 3টা অ্যালকাইল গ্রুপ আছে। 3জন মিল্লা ইলেকট্রন পুশ করবে। 3জন মিলে ইলেকট্রন পুশ করলে এই জায়গায় কি হয় বলো তো? পজিটিভ কইমা যায় না? পজিটিভ কইমা যায়। এই জায়গায় 2জন মিলে ইলেকট্রন পুশ করে, 2জন মিলে ইলেকট্রন পুশ করে, তাই পজিটিভ অল্প কমে যায়, পজিটিভ অল্প কমে যায়। আমরা কিন্তু কার্বোক্যাটায়ন করতেছি, কার্বোক্যাটায়ন করতেছি। এই জায়গায় একজন পুশ করে। ভাই মনে করো 5টা 10টা পোলা আছে, এখানে 2টা মাইয়া আইলো, তাহলে 10টা পোলার ভিতরে 2টা পোলা চলে গেল, মানে 2টা মাইয়ার সাথে চলে গেল। ক্লিয়ার? মনে করো এখানে 10টা পোলা আছে, 5টা মাইয়া আইলো, তাহলে 5টা পোলা 5টা মাইয়ার সাথে চলে যাবে, তাই না? ওকে ফাইন। তাহলে এই যে ইলেকট্রন আসতেছে, তার মানে কি পজিটিভ গুলো কমে যাবে না? যত বেশি ইলেকট্রন তত বেশি পজিটিভ কমবে। এখানে ইলেকট্রন 3 দিক থেকে আসতেছে, তাই ইলেকট্রন গুলো পজিটিভ গুলো বেশি কমবে। এখানে 2 দিক থেকে ইলেকট্রন আসতেছে, তাই পজিটিভ কম কমবে। এই জায়গায় এক দিক থেকে ইলেকট্রন আসতেছে, তাই পজিটিভ অল্প, পজিটিভ একদম সামান্য কমবে, পজিটিভ সামান্য কমবে। এই জায়গায় কোনো ইলেকট্রন আসতেছে না। দেখো হাইড্রোজেন কি ইলেকট্রন পুশ করে? ওর তো নিজেরই ইলেকট্রন নাই বেটা, ওই কেমনে পুশ করবো? পুশ করবে কে? পুশ করবে অ্যালকাইল গ্রুপ। এখানে কেউ পুশ করে না, তার মানে এখানে পজিটিভ কমে নাই। পজিটিভ কমে নাই মানে কি? কম্পারেটিভলি বেশি আছে। পজিটিভ কমে নাই মানে কি? এই 4 জায়গা থেকে ওই জায়গায় পজিটিভ বেশি আছে। ওকে, তাহলে দেখো একটা জিনিস, এই জায়গায় পজিটিভ সবচেয়ে বেশি, পজিটিভ সবচেয়ে বেশি এখানে, আর এখানে পজিটিভ সবচেয়ে কম, সবচেয়ে কম, সবচেয়ে কম। তাহলে এখানে পজিটিভ সবচেয়ে বেশি, এখানে পজিটিভ সবচেয়ে কম। ভাইয়া সক্রিয় কারে বলে? যার পজিটিভ বেশি সে সক্রিয়, যার নেগেটিভ বেশি সে সক্রিয়। তাহলে এখানে পজিটিভের খেলা, তাই সক্রিয়র ক্রম কি হবে? সক্রিয়র ক্রম কি হবে বলো? সক্রিয়র ক্রম কি হবে? সক্রিয়র ক্রম কি হবে বলো তো? M123। এটা কি হবে? M123 হবে। সক্রিয়তার ক্রম কি হবে? M123 হবে। সক্রিয়তার ক্রম কি হবে? M123 হবে। সক্রিয়তার ক্রম কি হবে? M123 হবে। শেষ, পড়া শেষ। একটা কথা মাথায় রাখো, স্থায়িত্বের ক্রম কি? সক্রিয়তার উল্টা। স্থায়িত্বের ক্রম কি? সক্রিয়তার উল্টা। আর দুইটা জিনিস মাথায় রাখো, স্থায়িত্ব হচ্ছে সক্রিয়তার উল্টা, আর ফ্রি রেডিকেল আর কার্বোক্যাটায়ন সেম। ফ্রি রেডিকেল আর কার্বোক্যাটায়ন সেম, ক্যাটায়নটা সেম, ফ্রি রেডিকেল আর কার্বোক্যাটায়ন সেম। ফ্রি রেডিকেল আর কার্বোক্যাটায়ন সেম, এই কথাটা মাথায় রাখো, আর পড়তে হবে না, আর পড়তে হবে না। দেখো এবার আসো, এবার আমরা চার্টে যাই, এদিকে আসো, এবার এদিকে আসো। দেখো কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রমটা দেখো, দেখো তো M123 কিনা? M123 দেখো, M123, M123। আবার আবার ফ্রি রেডিকেলের সক্রিয়তা ক্রম দেখো তো M123 কিনা? হ্যাঁ M123। দেখো আমরা কিন্তু পুরোটা পড়েই নাই, পুরোটা পড়েই নাই। ওকে, ওকে। তাহলে দেখো স্থায়িত্ব কি হবে? এর উল্টা হবে। তাহলে দেখো স্থায়িত্বটা কি এর উল্টা না? দেখো তো 3 to 1 M। স্থায়িত্ব কি এর উল্টা না? 3 to 1 M। এখন দেখো কার্বো অ্যানায়নের সক্রিয়তা কি হবে? কার্বো অ্যানায়নের কি হবে? কার্বো ক্যাটায়নের যদি M123 হয়, কার্বো অ্যানায়নের সক্রিয়তা কি হবে? উল্টা হবে না? 3 to 1 M হবে না? ওকে, তাহলে দেখো আমরা কি সব মুখস্থ করব? করব না। আমরা কি সব মুখস্থ করব? করব না। আমরা একটা মনে রাখবো, কি মনে রাখবো? কার্বোক্যাটায়ন মানে হচ্ছে M123, কার্বোক্যাটায়নের সক্রিয়তা M123। আমরা মনে রাখবো জাস্ট দুইটা, আমরা মনে রাখবো দুইটা কথা। কার্বোক্যাটায়নের জাস্ট দুইটা কথা মনে রাখবো, হ্যাঁ। কার্বোক্যাটায়নের সক্রিয়তা
আমি কিন্তু কমাই দিলাম। আমি যদি না বুঝাইতাম খারাপ লাগতো আমার কাছে, এই জন্য বুঝাইছি ভাইয়া। হ্যাঁ বুঝাইছি, কেউ রাগ করো না। M123 কার্বোক্যাটায়নের সক্রিয়তা M123। আর মাথায় রাখবো কি, ফ্রি রেডিকেল যেই কথা, ফ্রি রেডিকেল আর কার্বোক্যাটায়ন একই কথা। ফ্রি রেডিকেল আর কার্বোক্যাটায়ন একই কথা। ঠিক আছে। আর স্থায়িত্ব সক্রিয়তার বিপরীত। স্থায়িত্ব কি? সক্রিয়তার বিপরীত। বলো ভাইয়া। অর্ডার ডান বলো, অর্ডার ডান, অর্ডার ডান তাড়াতাড়ি। চুল দাড়ি কাটাইছি, চুল দাড়ি কাটাইছি কেন বলো তো? চুল দাড়ি কাটাইছি হচ্ছে গিয়ে আজকে অর্গানিক, এই জন্য মানে মাথাটাতে এমনি গরম ভাই, মন মেজাজ খিটখিটে হয়ে রয়েছে, তার উপর আজকে অর্গানিক পড়াইতে হবে। ঠিক আছে বাবা, ডান, ডান। ওকে, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। ওকে বিকারক, দেখো প্রথম কথা হচ্ছে ইলেকট্রোফাইল কারা, নিউক্লিওফাইল কারা ভাইয়া, এখন এইটা তোমার জানতে হবে। দেখো মাথায় রাখবা সহজ জিনিস, ইপি মানে পজিটিভ আর এনপি মানে নেগেটিভ, শেষ কথা শেষ, এখানে কাজ শেষ। ইলেকট্রোফাইল মানে পজিটিভ, নিউক্লিওফাইল মানে নেগেটিভ। 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 এই যে এন ফর নিউক্লিওফাইল, এন ফর নেগেটিভ, এন ফর নিউক্লিওফাইল, এন ফর নেগেটিভ। ওকে আচ্ছা, এবার উদাহরণগুলো ভালো করে দেখো। পজিটিভ ইলেকট্রোফাইল কি হয়, পজিটিভ গুলো হয়, ভালো করে তাকাও, ভালো করে তাকাও। এই যে পজিটিভ, পজিটিভ গুলা কি হয় বলতো? পজিটিভ গুলা কি হয় বলতো? পজিটিভ গুলো হয় হচ্ছে আমার ধনাত্মক ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রোফাইলটা পজিটিভ হয়। ইলেকট্রোফাইল প্রশম হইতে পারে, হ্যাঁ হইতে পারে, পড়াইছি না ভাই, দেখো তো BF3, AlCl3, BCl3, হ্যাঁ এরা কি অষ্টক সম্পূর্ণ না, অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন হইলে কি হয় বলতো? অষ্টক সংকোচন হলে কি হয়? ভাই অষ্টক সংকোচন, আই হাই, ইলেকট্রন গ্রহণ করতে পারে, ইলেকট্রন নিবে। ইলেকট্রন নেওয়া মানে লুইস অ্যাসিড, এই তো ভেরি গুড। ইলেকট্রন নিবে মানে ইলেকট্রোফাইল। তোমার এটা অনেক সুন্দর করে পড়াইছি, এটা অনেক ভালো করে পড়াইছি, হ্যাঁ। তার মানে মাথায় রাখবা ইলেকট্রোফাইল, তারপরে লুইস অ্যাসিড, হ্যাঁ লুইস অ্যাসিড, অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন, এই তিনটা জিনিস একটু মাথায় রাখবা। ওকে আচ্ছা, তাহলে AlCl3 সবচেয়ে বেশি আসে, এই যে সবচেয়ে বেশি আসে AlCl3, BF3, BCl3, এটা সবচেয়ে বেশি আসে। বাকিগুলো একটু দেখে রাখবা, বেশি আসে না। ওকে, ধনাত্মক ঋণাত্মক নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল সবসময় কি নেগেটিভ থাকে, নিউক্লিওফাইল নেগেটিভ হয়, নিউক্লিওফাইল নেগেটিভ হয়। নিউক্লিওফাইল মানে আমরা জানি কেন্দ্রাকর্ষী, কেন্দ্রাকর্ষী, কেন্দ্রের প্রতি আকর্ষণ, মানে পজিটিভের প্রতি আকর্ষণ কার থাকবে, নেগেটিভের। তার মানে হ্যালাইড, ও OH মাইনাস, CH3 মাইনাস, আর CO2 মাইনাস, OR মাইনাস, যত মাইনাস আছে সবগুলাই কি বলতো, নিউক্লিওফাইল। এবার প্রথম নিউক্লিওফাইল করা, যাদের মধ্যে লোন পেয়ার আছে, যাদের মধ্যে কি আছে, লোন পেয়ার আছে। দেখো লোন পেয়ার আছে, হ্যাঁ লোন পেয়ার, এই দেখো লোন পেয়ার, এটা NH3 হবে। লোন পেয়ার আছে, দেখো দেখো ভালো করে তাকাও, লোন পেয়ার আছে, এই দেখো লোন পেয়ার আছে, দেখো লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে ভাই, হ্যাঁ লোন পেয়ার থাকবে, লোন পেয়ার থাকবে। ক্লিয়ার? এই যে লোন পেয়ার যদি থাকে তাহলে তারা ইলেকট্রন দিতে পারবে, দিতে পারবে ইলেকট্রন, তারা হবে প্রশম নিউক্লিওফাইল। এই যে এখানে লেখা আছে, এই যে দেখো লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রোফাইল, লুইস ক্ষার হলো নিউক্লিওফাইল। লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রোফাইল, লুইস ক্ষার হলো নিউক্লিওফাইল। ওকে আচ্ছা, ইলেকট্রোফাইলরা প্রতিস্থাপন ও দ্রুত বিক্রিয়া দেয়, এগুলো এখন বুঝবা না, একটু পরে বুঝবা, সমস্যা নাই। হ্যাঁ, নিউক্লিওফাইলরাও কি প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, দ্রুত বিক্রিয়া দিবে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, নিউক্লিওফাইলরা অপসারণ বিক্রিয়া দিতে পারে, নিউক্লিওফাইলরা অপসারণ বিক্রিয়া দিতে পারে। রেডিক্যাল পড়তে হবে না, এই লাইন মনে রাখতে হবে না। দেখো দুই ধরনের বিক্রিয়া আছে, সংযোজন, প্রতিস্থাপন। যুক্ত হবে, নাইলে একজনের আরেকজন প্রতিস্থাপন করে দিবে। তাহলে দ্রুত বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইলরাও দিবে, নিউক্লিওফাইলরাও দিবে। ঠিক আছে, জাস্ট এক্সট্রা করে মাথায় রাখতে হবে, নিউক্লিওফাইলরা অপসারণ বিক্রিয়া দেয়, নিউক্লিওফাইলরা অপসারণ বিক্রিয়া দেয়। এটা আমরা আস্তে আস্তে সামনের দিকে আলোচনা করব, E1 E2 এগুলো সামনের দিকে আলোচনা করব। ওকে ওকে, আমাকে একটু বলো তো ভাইয়া, পড়া ডান, পড়া ডান বলো, আমরা প্রশ্ন সলভ করা শুরু করব। তুমি কি ভাবছো আমারে ছেড়ে দিব? দেখো ইলেকট্রোফাইল, এই যে ইলেকট্রোফাইল কাকে বলে দেওয়া আছে, এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে। এই যে প্রথম ইলেকট্রোফাইল, এখানে উদাহরণ দেওয়া আছে। এই যে দেখো নিউক্লিওফাইল কাকে বলে বলা আছে, ইলেকট্রোফাইল কাকে বলে বলা আছে। ওকে ওকে।
বলো পরাডন। ওকে পরাডন। আচ্ছা এখন খেয়াল করো, এই যে দেখো ডিউ রিটেনে এই ধরনের প্রশ্ন আসতে পারে, ডিউ রিটেনে এই ধরনের প্রশ্ন আসতে পারে। ডিউ রিটেনে এই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ডিউ রিটেনে এই ধরনের প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে দেখো, যে নিম্নলিখিত স্পেসিস গুলা থেকে ইলেকট্রন আকর্ষী ও কেন্দ্রাকর্ষী বিকারক পৃথক করো। বোঝা গেছে প্রশ্নটা কি? বোঝা গেছে? নিচের গুলা থেকে কেন্দ্রাকর্ষী আর ইলেকট্রন আকর্ষী গুলাকে পৃথক করো। এই যে দেখো পজিটিভ মানে কি ইলেকট্রোফাইল, পজিটিভ। এই যে দেখো নেগেটিভ নিউক্লিওফাইল, এই দেখো, এই দেখো নেগেটিভ নিউক্লিওফাইল, পজিটিভ ইলেকট্রোফাইল। ওকে, তারপর এই দেখো প্রোসোম, এটা কি প্রোসোম, এই যে দেখো, এই যে দেখো, ও কি আমার নিউক্লিওফাইল, ও কি আমার নিউক্লিওফাইল। এই দেখো বিএফ3, এই দেখো বিএফ3, ও আমার ইলেকট্রোফাইল। ও এই যে এএলসিএল3 ইলেকট্রোফাইল। ওকে, এই যে দেখো ও এইচ, এখানে কি আছে? লোন পেয়ার আছে, ও এইচ লোন পেয়ার আছে, মানে কি এটা আমার নিউক্লিওফাইল। এটা হচ্ছে প্রোসোমো, প্রোসোমো নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। এটা কি ব্রোমো, এটা ইলেকট্রোফাইল পজিটিভ, এটা আমার নিউক্লিওফাইল নেগেটিভ। এটা কি? এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল, এটা পজিটিভ ইলেকট্রোফাইল, এটা নেগেটিভ নিউক্লিওফাইল। শেষ। ক্লিয়ার বাবা? নিচের আয়নগুলো এই দেখো, এগুলা এগুলা ডিউ রিটেনে আসতে পারে, ডিউ রিটেনে আসতে পারে। নিচের যৌগ বা আয়নগুলো থেকে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল শনাক্ত করো, যৌগ আয়নগুলো থেকে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল শনাক্ত করো। তাহলে দেখো, এই যে দেখো, এই যে তোমার একটু আগে পড়াইলাম AlCl3 পানি, তারপরে এই যে ইথিন, NO2 প্লাস HCHO, এই যে এগুলা, এই যে দেখো এখন নতুন করে খালি এটা জেনে রাখো, HCHO ইলেকট্রোফাইল, এই যে অ্যালকিন নিউক্লিওফাইল। ভাইয়া ও নিউক্লিওফাইল কেন হইলো? প্রশ্ন থাকতে পারে, যদিও এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার বুঝা লাগবে না, তারপর একটু জেনে রাখো, একটু জেনে রাখো। ওরা অনেক সক্রিয় হয়, যে কোনো পজিটিভরা এসে এখানে যুক্ত হয়ে যেতে পারে। দেখো, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ। এই যে অ্যালকিনরা, ওরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, মানে ইলেকট্রোফাইলরা এসে অ্যাটাক করে, মানে কারা এসে অ্যাটাক করে? পজিটিভরা এসে অ্যাটাক করে, তাই ওরা নিজেরা নিউক্লিওফাইল এরকম। দেখো ও এই যে অ্যালকিন, ও কি দেয়? ও একটু আমরা একটু পরে পড়াবো, ইলেকট্রোফিলিক সংযোজন দেয়। তার মানে ইলেকট্রোফাইল এসে ওরে অ্যাটাক করে, ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করে, তার মানে ও নিউক্লিওফাইল, এইভাবে চিন্তা করো। এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড কি করে? অ্যালডিহাইডরা নিউক্লিওফিলিক সংযোজন দেয়, নিউক্লিওফিলিক সংযোজন দেয়, হ্যাঁ, সংযোজন। এই যে সংযোজন, এই যে ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন। তাহলে দেখো, এই যে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড নিউক্লিওফিলিক সংযোজন দেয়, তার মানে নিউক্লিওফাইল এসে ওরে অ্যাটাক করে, তাই ওই সেন্সে ও হচ্ছে ইলেকট্রোফাইল। ক্লিয়ার? মানে এগুলো বুঝতে হবে তোমার, এগুলো কিভাবে আসবে? ডিউ রিটেনে আসবে। ওকে, নিম্নলিখিত গুলো হতে ইলেকট্রন আকর্ষী ও কেন্দ্রাকর্ষী বিকারক গুলো পৃথক করো। কথা বুঝছো? এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস। এই দেখো, এগুলো বুটেক্সে আসছে অনেক আগে, কোনটি ইলেকট্রোফাইল কোনটি নিউক্লিওফাইল, এগুলো তোমার জানতে হবে। নিচের এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো ভাইয়া, বেশি দূরে যাইতে হবে না। গত বছর এই যে, এখন প্র্যাকটিস, এখন প্র্যাকটিস স্টার্ট, এখন প্র্যাকটিস স্টার্ট। নিচের কোন কার্বোক্যাটায়নটি বেশি স্থিতিশীল? নিচের কোন কার্বোক্যাটায়নটি বেশি স্থিতিশীল? নিচের কোন কার্বোক্যাটায়নটি বেশি স্থিতিশীল? আমরা কি জানি? কার্বোক্যাটায়নের স্থিতিশীল, তার মানে কি হবে? 3 to 1 m। কার্বোক্যাটায়নের স্থিতিশীলের ক্রম কই? 3 to 1 m। M1 to 3 হচ্ছে সক্রিয়তার ক্রম, তাহলে 3 to 1 m। 3 কোনটা? এটা 3 হবে, এই যে এই জায়গায় একটা 3 হবে, হ্যাঁ, এই জায়গায় একটা 3 হবে। এটা অ্যান্সার। নিচের কোনটি সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন? স্থায়ী, স্থায়ী, স্থায়ী। এটা কি স্থিতিশীল না স্থায়ী? একই, স্থায়ী আর স্থিতিশীল একই কথা। স্থায়ী কার্বোক্যাটায়ন মানে 3 ডিগ্রি, 3 to 1 m। 3 to 1 m। স্থায়ী মানে স্থায়িত্ব, মানে সব, মানে স্থিতিশীলতা। তাহলে এই যেটা ক্লিয়ার, এগুলো পারতে হবে। ওকে, এগুলো পারতে হবে। নিচের কোনটি সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন? অনেক আগে আসছে বুয়েটে। নিচের কোনটি সর্বাধিক স্থিতিশীল মানে 3 ডিগ্রি, মানে 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি, এই যে 3 ডিগ্রি। কোনটি সর্বাধিক স্থিতিশীল? সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি, রাইট। 3 to 1 m, 3 to 1 m, 3 to 1 m, 3 to 1 m, 3 to 1 m। এই যে Cr3। নিচের কোনটি ইলেকট্রোফাইল? ভাইয়া AlCl3 ইলেকট্রোফাইল, AlCl3 ইলেকট্রোফাইল।
কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব দেখো, কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম মানে কার্বোক্যাটায়ন, কার্বনিয়াম মানে কার্বোক্যাটায়ন, স্থায়িত্বের ক্রম, স্থায়িত্ব ক্রম কি 3 to 1m, 3 to 1m, দেখো 3 to 1m, এই দেখো 3 এর দিকে গেছে, এই দেখো 3 এর দিকে গেছে, 3 to 1m। নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল কি? ইলেকট্রোফাইল AlCl3 BF3 BCl3 সংকোচন। কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব, কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব, আচ্ছা এটা কার্বন আয়ন হবে আর কি, হ্যাঁ এখানে একটু মানে ইয়াতে ভুল আছে, হ্যাঁ ইয়াতে ভুল আছে, তাহলে কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব কিন্তু একটু ভুল আছে, এই জায়গায় মাইনাসটা হবে, তাহলে মাইনাসের স্থায়িত্ব কোনটা? M123, M123 মাইনাসের স্থায়িত্ব কি? M123, এই জায়গায় একটু এই লাইনটা এই লেখাটাতে ভুল আছে, হ্যাঁ M123 হবে। নিচের কোনটি স্থিতিশীল কার্বোক্যাটায়ন? স্থিতিশীল কার্বোক্যাটায়ন মানে কি 3 to 1m, 3 to 1m, তাহলে 3 ডিগ্রিটা, এই যে 3 ডিগ্রি, ডিউর প্রশ্ন, এটা ডিউতে আসছে। কোনটি নিউক্লিওফাইল? এই যে দেখো লোন পেয়ার আছে, এই যে লোন পেয়ার আছে, লোন পেয়ার নিউক্লিওফাইল, লোন পেয়ার নিউক্লিওফাইল, লোন পেয়ার নিউক্লিওফাইল। নিচের কোনটি ইলেকট্রোফাইল? দেখো BF3 ইলেকট্রোফাইল, AlCl3 BCl3 সালফার ট্রাইঅক্সাইড, এগুলো কি ইলেকট্রোফাইল। নিচের কোনটি নিউক্লিওফাইল? এই দেখো লোন পেয়ার আছে, এই দেখো লোন পেয়ার আছে, এগুলো পজিটিভ, এটা অষ্টক সংকোচন, এটা পজিটিভ, তার মানে কি এগুলো ইলেকট্রোফাইল, এগুলো কি ইলেকট্রোফাইল। লোন পেয়ার থাকা মানে কি? লোন পেয়ার থাকা মানে হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। নিম্নের কোনটি সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন? মানে 3 ডিগ্রি, এই প্রশ্নটা অনেক বেশি আসতেছে, রাইট? 3 ডিগ্রি অনেক বেশি আসতেছে। ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? প্রডিউস বাই হোমোলাইটিক সেশন অফ সিগমা বন্ড, হোমোলাইটিক মানে সুষম বন্ধন বিভাজন, এটা কারেক্ট। ইট ইজ ভেরি আনস্টেবল, অস্থায়ী, এটা কারেক্ট। নাম্বার অফ প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস আর ইকুয়াল ইন ইট, হ্যাঁ মানে সমানভাবে ভাগ হয়ে যায়, সমান ইলেকট্রন গুলা স্প্লিট হয়ে যায়, তার মানে এটা ঠিক। ভুল কোনটা? এই যে হেটারোসাইক্লিক মানে বিষম বন্ধন বিভাজনের ফলে কি হয়? বিষমর ফলে কার্বোক্যাটায়ন হয়, কার্বো অ্যানায়ন। সো এটা ভুল, মানে ভুলটাই চাইছে, সত্য নয় মানে কি? কোনটা ভুল চাইছে, তাই না? কোনটা ভুল চাইছে, এটা ভুল। নিম্নের কোন যৌগটি নিউক্লিওফাইল? কোনটি স্থিতিশীল কার্বোক্যাটায়ন? এটা প্রচুর আসতেছে 3 ডিগ্রি। কোনটি ইলেকট্রন আকর্ষী, এই দেখো সবাই নেগেটিভ, এটা পজিটিভ। কোন অধিকতর স্থিতিশীল? এই দেখো, এই যে এটা, এই দেখো, এই যে PH3 আছে না, ফিনাইল 3টা, মানে এটা বুঝাইছে 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি বুঝাইছে, পিএইচ থ্রি, হ্যাঁ পিএইচ থ্রি, এটা 3 ডিগ্রি বুঝাইছে। যদিও মাথায় রাখবা, এটা একটু একটু কঠিন প্রশ্ন। ME3 মানে মিথাইল তিনটা আছে, মানে জিনিসটা হচ্ছে এরকম, মিথাইল 3টা। আর ফিনাইল 3টা মানে কি জানো? এটা একটু বুঝার বিষয়, হ্যাঁ একটু বুঝো একটু ইঞ্জিনিয়ারিং এর পার্ট টার্ট। তারপরও সরি ভুল করতেছি, এই যে এটা, তো এইটা হচ্ছে গিয়ে এই যে PH3 কার্বোক্যাটায়ন, CH3 কার্বোক্যাটায়ন, বুঝো বুঝো, কার্বোক্যাটায়ন এটা কিন্তু স্টেবিলিটির কথা বলছে, তার মানে এই জায়গায় কিন্তু এমনি পজিটিভ কম, তাই না? পজিটিভ কিন্তু কম, ওদের ক্ষেত্রে কি হয়? পজিটিভ আরো কম থাকে, পজিটিভ আরো কম থাকবে, কারণ ওরা এখানে কি করবে? এখানে হচ্ছে গিয়ে রেজোনেন্স অংশগ্রহণ করার ব্যাপার-স্যাপার থাকে। তো এখানে পজিটিভ আরো কমে যাবে। তাই ওরা বেশি স্থিতিশীল। ওকে? নিচের কোনটির ক্ষেত্রে কার্বনিয়াম আয়ন তৈরি হয়? আচ্ছা এটা একটু পরে বুঝবা। SN1 SN2 এখন পারবা না। এটা পরে, হ্যাঁ এগুলা পরে। প্রশ্নটা দরকারি তাই আর ইয়া করতেছি না। আচ্ছা এনে ঢুকায় রাখি, পরেরটা পরে দেখা যাবে। কার্বনিয়াম আয়নের সক্রিয়তা স্থায়িত্বের ক্রম পারবো? পারবো। ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে কে? AlCl3, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক বেশি আসতেছে। নিচে উল্লেখিত অ্যালকাইল ফ্রি রেডিক্যাল সমূহের কোনটি বেশি স্থিতিশীল? ফ্রি রেডিক্যালের ভিতরে কে স্থিতিশীল? 3 to 1m, এই যে এটাও ভিজায় রাখেন।
নিচের কোন স্পিসিসটি অধিক স্থিতিশীল? এই যে এটা। কোনটি ইলেকট্রোফাইল? কোনটি ইলেকট্রোফাইল? FeCl3 ইলেকট্রোফাইল। একটু আগে দেখছো। অ্যালকিনে ব্রোমিন সংযোজন কৌশলে ব্রোমাইড আয়ন কার্বোক্যাটায়নে আক্রমণ করে। ব্রোমাইড আয়ন কি হিসেবে কাজ করে? দেখো ভালো প্রশ্ন। বলছে ব্রোমাইড আয়ন কার্বোক্যাটায়নে অংশগ্রহণ কার্বোক্যাটায়নকে আক্রমণ করে। ব্রোমাইড আয়ন কার্বোক্যাটায়নকে আক্রমণ করে। ও আক্রমণ করে ব্রোমাইড আয়ন। এই নেগেটিভটা কি হয়? নেগেটিভ মানে নিউক্লিওফাইল। এই যে নিউক্লিওফাইল। নেগেটিভ মানে নিউক্লিওফাইল। ওকে? একটু ব্রেক দেন। 2টা মিনিট পরে ব্রেক দিব। এই টাইপটা শেষ করে দিই। নিচের যৌগগুলোর মধ্যে কোনটা নিউক্লিওফাইল? পানি। নিচের কোনটি ইলেকট্রোফাইল? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ওকে? আচ্ছা। মানে আমাদের টাইপটা শেষ হয়নি। মানে এটা এটা ওইটা এই টাইপের ভিতরেই পড়ে, তবে তারপরেও লিখলাম আর। বলো। ডান। না, না, না। শেষ আবার হয় জীবনে। বলো। তাড়াতাড়ি। ডান। খাওয়ার জন্য টান টাইম দেন। হেই বেটা! আজীবনই তো খাওয়া-দাওয়া করছস। একদিন না খাইলে কিছু হয় না। আমিও খাবো না, তুইও খাবি না। আয়। ভাইয়া, কে বলছে এটা? রাইসা জেরিন। জেরিন, আপু, ঠিক আছে? আজকে আমরা নিয়ত করি। তুইও খাবি না, আমিও খাবো না। ঠিক আছে? তুইও খাবি না, আমিও খাবো না। ওকে? কবুল? কবুল। ওকে? ৫ মিনিটের ব্রেক। ৫ মিনিটের ব্রেক দিচ্ছি চা খেতে, খেতে। এরপরে আইসা নতুন টাইপ ধরবো।